শিক্ষার্থী। কইলাম না, এই জন্য তো তথ্যগুলো দিয়ে দেওয়া শুরু করে দিচ্ছি। এইটাই কি হবে, মানে নিজের ইজ্জত নষ্ট। আমিও ভাবতেছি সেটাই দেখতে হবে। ঘুমাইতে গেছিলাম। আমার কিছু হইব না তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, আমাদের তো আবার দেফতা বিভাগের ক্লাসও আছে, তো প্রশ্নটা এখানে দিয়ে দিচ্ছি, পাশাপাশি গ্রুপেও দিয়ে দিব। প্রশ্নটা একবার একটু বুঝিয়ে দিই। দেখেন, এখানে তিনটা প্রশ্ন আছে, ঠিক আছে, আলিফ বা জিম, প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, ঠিক আছে। দেখেন, উস্কুর প্রথম প্রশ্নে আছে, উস্কুর আসমা সূরাতিল ফাতিহাতি সুম্মা হাল্লিলহা তাহলিলান মুজিজান। সূরা ফাতিহার যে আপনার নামগুলো আছে, আহ, কতগুলো নাম আছে সূরা ফাতিহার, তারপর হচ্ছে এই যতগুলো নাম আছে এই নামগুলো সম্পর্কে একটা পর্যালোচনা আর কি, ঠিক আছে। বুঝতে পারছেন, এটা কিতাবের ওই সবকের শুরুতেই আছে, সূরা ফাতিহার নামগুলো নিয়ে একটা পর্যালোচনা। সবগুলো নাম উল্লেখ করতে হবে, তারপরে নামের ব্যাপারে যতটুকু পর্যালোচনা বা যে কথাবার্তাগুলো আছে এগুলো আর কি সংক্ষেপে লিখলে চলবেই। মাহি আউয়ালু সূরাতিন নাজালাত, প্রথম সূরা কোনটি যেটা নাজিল হয়েছে। উস্কুরা আরাই মুফাসসিরিনা ফি যালিকা, মুফাসসিরিনে কেরামের ব্যাপারে কি মত দিয়েছেন সেটা উল্লেখ করতে হবে। বাইন মাআনি ওয়াদালালাতি কওলিহি তাআলা আলহামদুলিল্লাহ মুওয়াদ্দিহান, আল্লাহ তাআলার কথা আলহামদুলিল্লাহ, এটার তাৎপর্য, এটার অর্থ কি, এটা দ্বারা আসলে কি বোঝায়, দালালাত তাৎপর্য কি। যে আলোচনার মধ্যে মায়াস্তামিলু আলাইহি মিনাস সানাই ওয়াশ শুকরি ওয়াত তাযিমি লিল্লাহ, মানে যে আপনার যেই আলোচনা যে করবেন সেই আলোচনাটা সানা, তাজিম, শুকুর, তাজিম ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আলহামদুলিল্লাহ বললে আসলে আলহামদুলিল্লাহ সম্পর্কে কিছু আলোচনা আছে, এটা তাৎপর্য কি, এটা অর্থ কি, এটা সম্পর্কে অন্যান্য প্রয়োজনীয় আলোচনা, এই ইত্যাদি বিষয়টা লিখতে হবে। উস্কুর খমসাতা আহাদিসা মিনাল আহাদিসিল ওয়ারিদাতি ফি ফাজাইলি সূরাতিল ফাতিহা, সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে বর্ণিত যে হাদিসগুলো আছে সেখান থেকে 5টা হাদিস লিখলেই চলবে। উক্তুব হল্লা লুগাতি আশ শয়তান আর রাজিম কামাফি মুজাক্কারাতিকা, শয়তান এবং রজিম শব্দের তাহকিক শীটের মধ্যে আছে, ওই সিস্টেমে লিখতে হবে। কাম ওয়াজহান ইয়করাউ কওলুহু তাআলা মালিকি ওয়া আইয়ুহা আশহারু কিরাআতান বাইন মুদিহান, আল্লাহ তাআলার কথা মালিকি, এইটার মধ্যে কত রকমের কেরাত আছে এবং এইটার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধতম কেরাত কোনটা, এটা লিখতে হবে। এরপর সোয়ালে সালেস দেখেন, বাইন হুকমাত তামিনি বাদাল ফারাগি মিন কিরাআতি সূরাতিল ফাতিহাতি মা যিকরি আকওয়ালিল মুফাসসিরিন ওয়াল ফুকাহা ফি যালিকা,
আলহামদুলিল্লাহ যে সূরাটা আছে মানে সূরা ফাতিহা শেষ করার পর তা আমিন বলার হুকুম কি, এই ব্যাপারে উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম কি মত দিয়েছেন এটা লিখতে হবে। উক্তুব খামসা রাওয়ায়াতিন মিনাল আহাদিসি ওয়াল আসারিল ওয়ারিদাতি ফি ফাযাইলি সূরাতিল বাকারা। বলতেছে সূরা বাকারার ফজিলত সম্পর্কে পাঁচটা খামসা রাওয়ায়াত, পাঁচটা রাওয়ায়াত লিখতে হবে। এটা হাদিস এবং যেগুলো আপনার হাদিস থেকে বর্ণিত হয়েছে আর কি, বিভিন্ন হাদিস খবরের মাধ্যমে যেগুলো বর্ণিত হয়েছে ফজিলত সম্পর্কে পাঁচটা রাওয়ায়াত। মা মানা কওলিহি তাআলা আলিফ লাম মিম উযকুর আরাল মুফাসসিরিনা ফি তাফসিরি হাযিহিল আয়া। আলিফ লাম মিম এটার অর্থ কি, মুফাসসিরিনে কেরাম এবারে কি অভিমত পেশ করেছেন। আচ্ছা, আশা করি পুরোপুরি বুঝতে পেরেছেন। ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই। যদি কোথাও অস্পষ্ট থাকে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, আর আপনাদের তাফসির বিভাগ যে গ্রুপে আছে, গ্রুপে বসরা দিয়ে দিচ্ছি, ওখান থেকেও দেখতে পারবেন ইনশাআল্লাহ। হযরত এই যে রেওয়ায়াত গুলো লিখতে বলছেন, রেওয়ায়াত তো মুখস্থ তো রেওয়ায়াত নাই। তাহলে ওই রেওয়ায়াত গুলা, যে পাঁচটা রেওয়ায়াতের কথা বলছেন, যে ওতে রেওয়ায়াতে ভুল হইতে পারে তাহলে। হ্যাঁ, আসছে, এখন বুঝ- লিখবেন, না পারলে তো কিছু করার নাই, বলেন। যতটুকু পারেন লিখলেন। তাহলে লেখা শুরু করে দেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোয়াটসঅ্যাপেও দিছি, মেসেঞ্জারেও দিছি। আচ্ছা দেখেন, উসুল ইফতার দুইটা সবক হবে, এরপর আমাদের সবক শেষ হয়ে যাবে। আমরা গত সবকে পড়তেছিলাম যে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া, আল ইফতাউ বিমাযহাবিন আখর, অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়ার সংক্রান্ত আলোচনা। কত 242 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া, এটা সম্পর্কে প্রাথমিক কয়েকটা আলোচনা আমরা পড়ছিলাম যে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া যাবে যদি কোনো কোনো ক্ষেত্রে কিছু বিশেষ প্রয়োজনীয়তার কথা বলছিল, যে ব্যাপক প্রয়োজনীয়তা যখন দেখা দেয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের মাযহাবের অনেক মাসলা মাসাইলের ক্ষেত্রে তখন অন্য মাযহাবের মুখাপেক্ষী হয়ে সেটা ফতোয়া গ্রহণ করতে হয়। এবং আমরা কয়েকটা উদাহরণও পড়ছিলাম, যেখানে আমরা দেখেছি যে আমাদের হানাফি মাযহাবের যেই মুফতাবিহি কওল, এটা মূলত শাফি মাযহাব থেকে ধার নেওয়া, এবং হচ্ছে যে আপনার কিছু মুফতাবিহি কওল আছে যেগুলো মালিকি মাযহাব থেকে নেওয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে কয়েকটা শর্তের কথা বলছে, ঠিক আছে, দেখেন বলতেছে যে আপনার অন্য মাযহাব অনুযায়ী যে ফতোয়া দিতে হবে এটার মূলত কয়েকটা শর্ত আছে, ঠিক আছে। অর্থাৎ যখন এই নিম্নে বর্ণিত যে শর্তগুলোর কথা বলবে, এই শর্তগুলো যখন পাওয়া যাবে তখন মূলত অন্য মাযহাব অনুযায়ী আপনার ফতোয়া দেওয়া কি আছে, জায়েজ আছে। এই শর্ত পাওয়া যাওয়া লাগবে। এরপর দেখি, এখন শর্তগুলো একটু দেখি এক এক করে। আল আউয়াল, প্রথম শর্ত হচ্ছে আনতাকুন আল হাজাতু, পাইছেন, আনতাকুন আল হাজাতু শাদিদাতুন ওয়াল বালওয়া আম্মাতুন ফি নাফসিল আমরি লা মুজাররাদুল ওয়াহমি বিযালিকা। প্রথম শর্ত হচ্ছে প্রয়োজন কঠিন পর্যায়ের হওয়া, আল হাজাত শাদিদা, কঠিন পর্যায়ের প্রয়োজন হওয়া, ওয়াল বালওয়া আম্মাতুন, এবং বালওয়াটা ব্যাপক হওয়া। বালওয়া মানে সমস্যা, বালওয়া মানে কি সমস্যা, ব্যাপক হওয়া মানে এটা বাস্তবে সমস্যা এরকম হওয়া। ফি নফসিল আমরি, অর্থাৎ মূল বিষয়ের ক্ষেত্রে, লা মুজরাদিল ওয়াহম বিযালিকা, শুধুমাত্র ধারণার ভিত্তিতে হলে চলবে না, বাস্তবেই সমস্যাটা ব্যাপক হওয়া, শুধুমাত্র ধারণা যে সমস্যা হতে পারে এটার উপর ভিত্তি করে কিন্তু ফতোয়া দেওয়া যাবে না, বা অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়ার কোনো বিধান নেই, বরং বাস্তবেই সমস্যা ব্যাপক। এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত, আইয়াতা আক্কাদ আল মুফতি বিমাসিসিল হাজাতি ওয়া যালিকা বিমুশাওয়ারাতি গায়রিন মিন আসহাবিল ফতোয়া ওয়া আসহাবিল খিবরাতি ফি যালিকাল মাজাল।
2 নম্বর শর্ত মুসান্নেফ বলতেছেন যে জরুরতের উপস্থিতির বিষয়ে মুফতির সুনিশ্চিত হওয়া। আর এই জরুরতটা যে আসলেই আছে এটা সুনিশ্চিত কখন হবে, বলতেছে যে এটা পাওয়া যাবে যখন ওই বিষয়ে অন্যান্য ফতুয়া প্রদানকারী এবং অভিজ্ঞদের সাথে পরামর্শ করা যাবে। ঠিক আছে, ওয়াল আহসানু আই ইউরাজিয়া ফি যালিকা উলামাই যালিকাল মাযহাবি ওয়ালা ইয়াকতাফি বিরুয়াতি মাসলাতিন ফি কিতাবিন আও কিতাবাইন। বলতেছে যে কোনো এক কিতাব দুই কিতাব মাসলা দেখলেই হবে না, বরং উলামাদের মুখাপেক্ষী হওয়া লাগবে, তাদের মাযহাবের মুখাপেক্ষী হওয়া লাগবে, হ্যাঁ, তাদের মতামত জানতে হবে। তো সমস্ত উলামায়ে কেরাম তাদের সমস্ত মাযহাব ইত্যাদির মুখাপেক্ষী হয়েও যখন দেখবে যে আসলে এটার কোনো প্রয়োজন পাওয়া যাচ্ছে না, মূলত তখনই আপনার ফতোয়া দেওয়া যাবে। এটা ছিল 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত বলতেছে দেখেন, 2 নম্বর শর্তটা বলছিলাম যে জরুরত নিশ্চিত হওয়া, ঠিক আছে, অর্থাৎ প্রয়োজন এটা নিশ্চিত হওয়া। হ্যাঁ, আর এটার পদ্ধতি যেটা বলছিলাম যে মুফতি এই ক্ষেত্রে মুফতি অন্যদের মতামত না নিয়ে শুধু এককভাবে ফতোয়া দিবে না, বরং অন্য আলেমদের কাছে যাবে, তাদের কাছে ফতোয়া দিবে, তাদের কাছে বিষয়গুলো পেশ করবে। হ্যাঁ, অর্থাৎ প্রয়োজনীয় আছে এটা নিশ্চিত হওয়া। 3 নম্বর হচ্ছে যে যেই মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়ার ইচ্ছা করবে সেই মাযহাব যাচাইয়ের ক্ষেত্রে চূড়ান্তভাবে নিশ্চিত হতে হবে, অর্থাৎ সেই মাযহাবের সেই যেই ফতোয়াটা আমি দিব এটা আসলেই ওই মাযহাব অনুযায়ী সঠিক কিনা, নাকি ওই মাযহাবে অন্য কোনো মুফতাহি কৌল আছে, ঠিক আছে, যাচাই বাছাই করবে। এখন যাচাই বাছাইয়ের পদ্ধতি বলছে, যাচাই বাছাইটা কিভাবে করবে এইটাই বলছে যে ওয়াল আহসানু আই ইউরাজিয়া ফি যালিকা উলামাই যালিকাল মাযহাব, ওই মাযহাবের উলামায়ে কেরাম যারা আছে তাদের মুখাপেক্ষী হবে। কারণ যেই মাযহাব যে উলামায়ে কেরাম যারা অনুসরণ করেন তারা তাদের মাযহাব সম্পর্কে অধিক অবগত, তো যখন তাদের মুখাপেক্ষী হবে, তাদের সাথে আলোচনা করে কথাবার্তা বলবে, ঠিক আছে, তখন কিন্তু তাদের মাযহাবটা বুঝতে পারবে। তো মাযহাবটা যখন বুঝবে তখন হচ্ছে যে আপনার সেই অনুযায়ী একটা ফায়সালা একটা বিধান দিতে পারবে। এই জন্য বলছে তাদের মুখাপেক্ষী হবে, শুধুমাত্র কিছু কিতাব দেখে কিছু মুস্তলাহাত পরিভাষা দেখে সিদ্ধান্ত নিয়ে নেবে না। আর রাবিউ 4 নম্বর শর্ত আল্লাহ ইয়াকুনাল কওলুল মাখুযু বিহি মিনাল আকওয়ালিশ শাযাতিল্লাতী তুখালিফু জামাহির ফুকাহাইল উম্মতি ওয়া ওয়াকা'a মিনহুমুল ইনকারু আলাইহা। রাওয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াজতামিউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন ওয়া ইয়াদুল্লাহি আলাল জামাআ ওয়া মান শাযযা ইলান নার। যাই হোক, চতুর্থ বলতেছে যে যেই কওলে মাখুজ মানে গ্রহণকৃত যে উক্তি বা মত, ওইটা যেন ওই সমস্ত সাজ বা বিরল উক্তির অন্তর্ভুক্ত না হয় যেগুলো উম্মতের অধিকাংশ ফুকাহা কেরাম বিরোধিতা করেছেন এবং যেগুলো গ্রহণ করতে তারা অস্বীকৃতি জানিয়েছেন। তাহলে অন্য মাযহাব অনুযায়ী যখন ফতোয়া দিব তখন এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে আমি যেই মত অনুযায়ী ফতোয়া দিচ্ছি এটা আসলে ওই মাযহাবের কিনা, নাকি এটা কোনো বিরল বা সাজ রেওয়ায়াত বা উলামায়ে কেরাম এটা বর্জন করছেন কিনা, ঠিক আছে, এই বিষয়টার প্রতি গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, সাজ বা বিরল রেওয়ায়াত বা যে উলামায়ে কেরাম বর্জন করছেন এই সমস্ত রেওয়ায়াত দ্বারা ফতোয়া দেওয়া যাবে না। তাহলে উপরোক্ত 4টা বিষয় হচ্ছে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল করতে হবে। ঠিক আছে, এখন এখানে হাদিস আছে যেটা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি আমার গোটা উম্মতকে পথভ্রষ্টতার উপর কি করবেন না, একত্রিত করবেন না। বুঝতে পারছেন? অর্থাৎ আমার পুরা উম্মত কখনো পথভ্রষ্টতার উপর একত্রিত হবে না, সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে গেছে এরকম হবে না। অর্থাৎ কিছু লোক থাকবে যারা অবশ্যই সত্য পথে পরিচালিত হবে। এরপর আরো হাদিস আছে জিয়াদুল্লাহি আলাল জামা, জামাতের উপর আল্লাহ তাআলার হাত রয়েছে, সাহায্য রয়েছে। তার দ্বারা বোঝা গেল যে বিরল সাজ বা রেওয়ায়াত যেগুলো আছে এগুলো গ্রহণ করা যাবে না। আচ্ছা, এরপরে এখানে আরো কিছু কথা আনছে, ঠিক আছে, ইমামদের কিছু কথা আনছে। দেখেন এখানে হাফেজ যাহাবি রাহমাতুল্লাহর কথা আনছে, ওয়ামান তাতাব্বা রুখাসাল মাযাহিবি ওয়া যাল্লাতিল মুজতাহিদিন ফাকাদ রাক্কা দীনুহু কামা ক্বালা আল আউজাঈ ওয়া গায়রুহু মান আখাযা বিকুল মাকিন ফিল মুতআ ওয়াল কুফিন ফিন নাবিজ ওয়াল মাদানিয়িন ফিল ইগনা ওয়াশ শামিয়িন ফি ইসমাতিল খুলাফা ফাকাদ জামা শারর। যে হযরত হাফেজ যাহাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ব্যক্তি মাযহাবের সহজ এবং সুবিধাজনক বিষয়গুলোর মতামতের ক্ষেত্রে মুস্তাহিদদের যে বিচ্যুতিগুলো আছে সেগুলোর অনুসরণ করবে, সে অবশ্যই তার দ্বীনকে হালকা করে ফেললো।
তাহলে বোঝা গেল যে মুস্তাহিদরা যে মত দিয়েছেন সেগুলোর মধ্যে যেটা সহজ ওইটা গ্রহণ করলে এটা কি হবে না, মুনাসেব হবে না। বুঝতে পারছেন? ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই সহ অনেক উলামা একরাম বলেছেন যে যে ব্যক্তি মুতআ বিষয়ের ক্ষেত্রে মক্কাবাসীদের মত, হ্যাঁ, এবং নাবিসের ক্ষেত্রে কুফাবাসীদের মত, গান বাদ্যের মাসালায় মদিনাবাসীদের মত, হ্যাঁ, এবং হচ্ছে খলিফাদের ইসমত, অর্থাৎ খলিফারা হচ্ছে কোনো গুনাহ নেই, তার এই ক্ষেত্রে সিরিয়াবাসীদের মত গ্রহণ করবে, সে অনেক অনেক অকল্যাণকে একত্রিত করলো। ঠিক আছে? তার মানে বোঝা গেল যে এক একটা মাযহাবে বা এক এক জাত উলামায়ে কেরামের কাছে এক একটা বিষয় এক এক রকম হইতে পারে। ঠিক আছে? যেমন ওই দিনও তো আমরা পড়লাম যে এক ব্যক্তি তার হচ্ছে হাত কেটে গেছে, ঠিক আছে, তারপরে সে আপনার মহিলাকে স্পর্শ করছে, ঠিক আছে, তো এরকম আর কি। এরপর নামাজ পড়লো, নামাজ হবে কিনা পড়লেন না ওই দিন, ওই সবাই গেলো। তো এই হচ্ছে বিষয়। এখন এক এক মাযহাবে এক এক রকম থেকে যদি কেউ গ্রহণ করে তাহলে কেমন যেন সে অনেক অনেক অকল্যাণকে একত্রিত করে নিল। আচ্ছা, এরপর এই সমস্ত বিষয়ে আর অনেকগুলো কথা এখানে বলছে। ঠিক আছে? এরপর দেখেন ৫ম নাম্বার শর্তের কথা বলবে। আল খামিসু আইয়ুখাযা যালিকাল মাযহাবু বিজামিই শুরুতিহিল মুতাবিরাতি ফীহি লিআল্লা ইউআদ্দি যালিকা ইলা তালফীকি ফি মাসআলাতিন ওয়াহিদাতিন। ৫ম নাম্বার হচ্ছে আইয়ুখাযা যালিকাল মাযহাবু বিজামিই শুরুতিহিল মুতাবিরাতি ফীহি, যে গ্রহণকৃত মাযহাবটাকে সকল গ্রহণযোগ্য এবং স্বীকৃত শর্ত সহ গ্রহণ করা, অর্থাৎ এমনভাবে গ্রহণ করা যাতে করে ওই মাসালার ওই পদক্ষেপটা যেন কোনোভাবেই তালফিকের দিকে নিয়ে না যায়। তালফিক কি জিনিস এটা সামনে আসবে। ঠিক আছে? অর্থাৎ তালফিক গত সবগত গেছে, কাল তালফিক সংক্রান্ত কিছু আলোচনা সামনে আসতেছে। ঠিক আছে? গতকালকেও তালফিকের একটা উদাহরণ দিছি যে হ্যাঁ, তালফিক করা, মুলাফাক করা না বললাম যে এক মাযহাবের একটু অপর মাযহাবের একটু দুইটা মিলে হ্যাঁ হ্যাঁ সমন্বয়ে কি করা, আপনার কি করা, আমল করা। ঠিক আছে? বুঝতে পারছেন? তো এই রকম হচ্ছে যে হওয়া যাবে না। ঠিক আছে? যেন দুইটা মিলে সমন্বয়ের দিকে যেতেছে এরকম হওয়া যাবে না, বরং ওই মতটা ওই মাযহাবটা সকলের মতো গ্রহণযোগ্য, হ্যাঁ, এবং এটা তালফিকের দিকে নিয়ে যাবে না, এই দিকে খেয়াল রাখতে হবে। এরপরে তালফিক সংক্রান্ত আলোচনা আসতেছে। দেখেন এখানে উদাহরণ সহ বিস্তারিত আসবে। তালফিক এটা হচ্ছে যে আপনার আপনার তালফিকের শাব্দিক অর্থ হচ্ছে, এটা বাবে তাফিল থেকে, লাফকুন হচ্ছে মাদ্দা, শাব্দিক অর্থ হচ্ছে জোড়া লাগানো, মানে কাপড়ের বিচ্ছিন্ন অংশগুলোকে জোড়া লাগানো আর কি। অর্থাৎ যেগুলো হচ্ছে যে আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে, এই সমস্ত বিচ্ছিন্ন অংশকে জোড়া লাগানো, এটাকে বলা হয় তালফিক। অথবা যেমন আরবিতে বলা হয় যে লাফাকা বাইনা শাইআইন, সে দুইটা জিনিসের মধ্যে একত্রিত করলো, মিলাইলো, জোড়া লাগাইলো। ঠিক আছে? এই অর্থে তালফিকের অর্থে আসে আর কি। এটা তালফিকের শাব্দিক অর্থ, অর্থাৎ জোড়া লাগানো, বিভিন্ন অংশকে একত্র করা, বিচ্ছিন্ন বিষয়কে মিলানো, এটাকে বলা হয় তালফিক শাব্দিকভাবে। আর পরিভাষায় তালফিক বলা হয় আই ইয়াজমা আল মুকাল্লিদু ফি মাসআলাতিন ওয়াহিদাতিন বাইনা কাওলাইনি আও আকসারুম মিন মাযাহিবিন মুখতালিফাতিন বিহাইসু তাকুনু সুওয়ারুল হাসিলাতু গায়রা সহিহাতিন ইনদা আইয়ি ওয়াহিদিন মিন তিলকাল মাযাহিব। অর্থাৎ একজন মুকাল্লিদ একটি মাসালায় বিভিন্ন মাযহাবের মত এমনভাবে একত্রিত করে ফেলে যে যার ফলে যে আমলটি দাঁড়ায় তা কোনো এক মাযহাবের দৃষ্টিতেই শুদ্ধ থাকে না। ঠিক আছে? একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝে আসবে। যেমন ধরেন অজুর মধ্যে আপনার মাথার সামান্য অংশ যদি মাসাহ করলো, ঠিক আছে, তাহলে মাথার সামান্য অংশ মাসাহ করলে সে শাফি মাযহাব অনুযায়ী মাসাহ করলো। আবার স্ত্রীকে স্পর্শ করার পর অজু ভাঙে নাই, এটা যদি সে ধরে নেয়, এবং এটা হানাফি মাযহাব অনুযায়ী,
ঠিক আছে, বুঝেন নাই? অজুর মধ্যে আমাদের হানাফি মাসলা হচ্ছে কি 4 ভাগের 1 ভাগ পুরো মাসা করতে হবে, ঠিক আছে? হানাফি মাযহাবে 4 ভাগের 1 মাসা করা ফরজ। আর শাফি মাযহাবে হচ্ছে সামান্য অংশ খালি একটু লুকায় দিলে মাসা ফরজ আদায় হয়ে যাবে, ঠিক আছে? এখন এই মাথা মাসাগুলো শাফি মাযহাব অনুযায়ী। আবার অজু করার পরে স্ত্রীকে স্পর্শ করলো এটা হানাফি মাযহাব অনুযায়ী, ঠিক আছে? তাহলে এইভাবে তো তার অজু কোনো মাযহাবের দৃষ্টিতেই শুদ্ধ থাকবে না, ঠিক না? বুঝেন নাই? কারণ হানাফি মাযহাব অনুযায়ী ওযু শুদ্ধ হবে না, শাফি মাযহাব অনুযায়ী শুদ্ধ হলেও কিন্তু স্ত্রীকে স্পর্শ করার কারণে শাফি মাযহাব অনুযায়ী ওযু শুদ্ধ হবে না, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে আপনার হচ্ছে যে একাধিক মাযহাবকে মিলিয়ে ঝিলিয়ে আমল করা, ঠিক আছে, সুযোগ খোঁজা, এগুলাকে বলা হয় তালফিক। তালফিকের বিধান কি এখানে আসতেছে দেখেন। الذي تلخص في موضوع التلقين أن هذا الاصطلاح يقصد به في عامة كلام الفقهاء أن يختار مذهبان في مسألة واحدة بحيث تحدث منه حالة مركبة لا تجوز في أحد المذهبين، مثل أن يأخذ المرء بقول الحنفية في عدم انتقاص الوصي بمس المرأة وبمذهب الشافعية في عدمه بالدم السائل। বলতেছে তালফিকের বিধান বলতেছে যে তালফিক বিষয়ে মুসান্নেফ বলতেছেন যে আমার সংক্ষিপ্ত একটা আলোচনা ব্যাখ্যা এটাই, যেটা ফকিদের সাধারণ আলোচনা বা কথাবার্তা এই পরিভাষাটা এটা উদ্দেশ্য হয় এভাবে যে কোনো একটা মাসালায় যে দুই মাযহাবকে অবলম্বন করা এমনভাবে যে এর দ্বারা মাসআলার একটা মিশ্র অবস্থা সৃষ্টি হবে এবং দুই মাযহাবেই এটি আপনার নাজায়েজ হবে। যেমন ধরেন কথার কথা কেউ নারীকে স্পর্শ করার কারণে অজু ভঙ্গ হওয়া সংক্রান্ত এই ক্ষেত্রে হানাফি মাযহাব গ্রহণ করলো, আবার প্রবাহিত রক্তের কারণে অজু ভাঙ্গা না হওয়া এই ক্ষেত্রে শাফিদের মাযহাব গ্রহণ করলো, ঠিক আছে? তো সে ব্যক্তি যখন ওই উপরোক্ত কারণ ঘটানোর পর নামাজ আদায় করলো তখন এই নামাজটা কিন্তু তার দুই মাযহাবের কোনো মাযহাবের জন্য কি হবে না, শুদ্ধ হবে না, বুঝতে পারছেন? যাই হোক, যেটা তো বললামই, এইটাই আর কি তালফিক, ঠিক আছে? এরপর আরো অনেকে অনেক মত দিয়েছেন তালফিক সম্পর্কে, দেখেন, ঠিক আছে? এরা আপনারা পড়ে নিয়েন, মুতালা করেন। আমি উদাহরণ দিলাম, কিছু মত এখানে দিলাম, এখানে অনেকগুলো মত আছে, ঠিক আছে? আরো অনেকগুলো সূরতও আছে, আপনারা বিস্তারিত মুতালা করে নিয়েন। সামনে আরো গুরুত্বপূর্ণ কিছু পড়া আছে, এগুলো তো এখন পড়তে হবে, শেষ করা লাগবে যেমনি হোক, ঠিক আছে? সোমবার দিন শেষ ক্লাস হবে, আজকে সোমবার শেষ ক্লাস। না না, জায়েজ নাই, এর ব্যাপারে কোনো ইখতিলাফও নাই। আচ্ছা যাই হোক, দেখেন আমরা আস্তে আস্তে পরের অধ্যায়ে চলে আসছি। হালাতে সানিয়া বলছি, ঠিক আছে? ফতুয়া বলছে না কয়েকটা হালতে ফতুয়া দেওয়া যাবে, অন্য মাযহাব তারা ফতুয়া দেওয়ার কয়েকটা কারণ বলছে না, যে অন্য মাযহাব অনুযায়ী কখন ফতুয়া দেওয়া যাবে, কয়েকটা হালত বলছে না? আমরা তো প্রথম হালতটা পড়লাম, ঠিক আছে? এখন আছে হালতে সানিয়া, বের করেন কত নম্বর পেজে আছে দেখেন। الحالة الثانية التي يجوز فيها العمل والإفتاء بمذهب غير أن يكون المفتي এখানে দেখেন, এখানে মিলবে না, আপনি দেখেন একটু সামনে যান। بمذهب الغير أن يكون المفتي متبحرا في المذهب عارفا بالدلائل له نظر عميق في القرآن والسنة وإن لم يبلغ درجة الاجتهاد ولكنه يطلع على حديث صحيح واضح الدلالة ولا يجد له معارضا إلا قول إمامه فحينئذ يسوغ له الأخذ بقول المجتهد عمل بذلك الحديث كما فصلنا في مبحث التقليد والتمذهب। আচ্ছা, এখানে মুস্তান্নেব বলতেছেন যে সমস্ত অবস্থা বা অবস্থার কারণে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া আমল করা বৈধ আছে, এর দ্বিতীয় নাম্বারটা বলতেছেন এখানে, যে সেই দ্বিতীয় নাম্বারটা কি, যে
মুফতি মাযহাব সম্পর্কে গভীর জ্ঞানী এবং দলিল প্রমাণ সম্পর্কে পূর্ণ অবগত থাকবেন, জ্ঞানের অধিকারী হবেন। অর্থাৎ কোরআন হাদিসের বিষয়েও তার গভীর চিন্তা ভাবনা, গবেষণা, হ্যাঁ, যদি এমন হয় এই থাকবে আর কি, মানে গভীর চিন্তা ভাবনা গবেষণার মতো তার যোগ্যতা থাকবে। ঠিক আছে, মাইক্রোফোনটা কি অন রাখছে? একটু মুশকিল নেই। দেখেন, তো বলতেছিলাম যে কোরআন হাদিস সম্পর্কেও তার এরকম গভীর চিন্তা ভাবনার মতো যোগ্যতা থাকা লাগবে। ইজতিহাদের পর্যায়ে না পৌঁছালেও, ঠিক আছে, এটাই বলছে যে ওয়াইল্লাম ইয়াবলুগ দারাজাত আল ইজতিহাদ, ইজতিহাদের পর্যায়ে যদিও পৌঁছায় নাই কিন্তু কোরআন হাদিস সম্পর্কে তার গভীর দৃষ্টি থাকা লাগবে, যে কোরআন হাদিস নিয়ে সে ভাবতে পারে, সে নতুন করে মানে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, তার নজরে আমিক থাকা লাগবে। বলতেছে তবে যে সমস্ত সহিহ হাদিসের অর্থ এবং মর্ম সুস্পষ্ট সেগুলো সম্পর্কে পূর্ণ অবগতি তার থাকা লাগবে, এবং কেবল তার ইমামের উক্তিকেই সহিহ হাদিসের যে নস আছে নসের বিপরীত যদি দেখেন, তো এ অবস্থায় তার জন্য সুযোগ রয়েছে এমন এক মুস্তাহিদের উক্তি গ্রহণ করা যিনি হাদিসের উপর কি করে থাকেন, আমল করে থাকেন। কামা ফাসসালনা ফি মাবহাসিত তাকলিদ, যেমনটা আমরা তাকলিদ এবং তামাযহাব এর আলোচনা মানে অধ্যায়ের মধ্যে আলোচনা করেছি। তো দ্বিতীয় হালতটা হচ্ছে যে মুফতি সাহেব তিনি কোরআন হাদিস সম্পর্কে পূর্ণ অবগতি রাখবেন, এবং কোরআন হাদিস সম্পর্কে ওনার একটা আইডিয়া আছে, ওনার নজরে আমিক আছে, যদিও উনি ইজতিহাদের পর্যায়ে পৌঁছান নাই। এমন উনি যদি এই অবস্থায় যদি উনি দেখেন যে এই যে মাযহাব, এই নস এই অনুযায়ী ফতোয়া দেওয়া যাচ্ছে না, এই মাযহাব আমাদের মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়ার একটা আপনার বিভ্রান্তি সৃষ্টি হবে, তখন সে চাইলে যদি আর বিপরীত কোনো নস সে না পায়, তখন অন্য মাযহাব অনুযায়ী চাইলে সে কি করতে পারে, ফতোয়া দিতে পারবে। হ্যাঁ, এই যুগে তো আর এগুলো নাই, বুঝেন নাই? ঠিক আছে, বর্তমান সময়টা তো আসলে এগুলো নাই। ঠিক আছে, এখানে কিছু পর্যালোচনা করছে, এখানে শেষের দিকে যে পড়াগুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে যে আপনাদের জন্য জরুরি বেশি। এটা ছিল 2 নাম্বার হালত। দেখেন এরপরে পয়েন্টটা দেখেন। 3 নাম্বার আল হালাতুস সালিসা ইদা কাযাল কাযী বিগাইরি মাযহাবিহি। 3 নাম্বার অবস্থা হচ্ছে বিচারক যখন ভিন্ন মাযহাব অনুযায়ী ফতোয়া দেয়। ঠিক আছে, অর্থাৎ ইদা ওয়াল্লাল ইমামু কাযিয়ান ওয়ালাম ইউকাইয়িদহু বিমাযহাবিন বিআইনিহি ওয়া কানা আল কাযী মুজতাহিদান ফাকাযা বিমা খালাফা মাযহাবা গায়রিহি নাফাযা কাযাউহু মা দামাতিল মাসলাতু মুজতাহাদান ফিহা ফালাউ সুইলাল মুফতি আজাবা বিনাফাযি কাযাইহি ওয়ালাউ কানা আল কাযাউ খিলাফা মাযহাবিহি। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে যে রাষ্ট্রপ্রধান যখন কোনো ইজতেহাদের যোগ্যতা সম্পন্ন কাজী অর্থাৎ বিচারক আর কি তাকে নিয়োগ করে এবং তার উপর কোনো সুনির্দিষ্ট মাযহাব অনুসরণের বিচার বা বাধ্যবাধকতা না করে, যে হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা না করে, এরপর কাজী সাহেব যদি কোনো মাযহাব পরিপন্থী রায় প্রদান করে এবং ওটা যদি মুস্তাহাদ ফি মাসআলা হয়, ঠিক আছে, মুস্তাহাদ ফি যেটা মানে ইজতিহাদ করা হচ্ছে বা আসলে এটা ইজতিহাদকৃত মাসালা, সেই ক্ষেত্রে তার রায়টা কি হবে, কার্যকর করা হবে। যদি মুফতিকে জিজ্ঞাসা করা হয় তখন উক্ত কাজের কার্যকরকৃত রায় মোতাবেক জবাব দিবে, যদিও সেটা মুফতি মাযহাবের খেলাফের বিপরীত হয়, কিন্তু যেহেতু এটা মুফতাবিহি মানে ইজতিহাদকৃত মাসালা, ঠিক আছে, এই জন্য অনুযায়ী ফতোয়া দেওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন এরপরে এখানে কিছু উদাহরণ আনছে, উদাহরণ এনে একটু বিষয়টাকে আরেকটু খোলাসা করছে। এরপরে আসি দেখেন।
যেগুলো আপনাদের জন্য জরুরি শুধু এইগুলো আপাতত দেখবো। দেখেন তাগাইয়ুরুল আহকাম বিতাগাইয়ুরিজ জামান, ঠিক আছে, এটা খুবই জরুরি আলোচনা। দেখেন ঠিক আছে, এরপরে শেষের আরো কিছু আলোচনা আছে, ঠিক আছে, ফতুয়ার আদব, ফতুয়ার নিয়ম নীতি ইত্যাদি, ঠিক আছে। দেখেন তাগাইয়ুরুল আহকামে তাগাইয়ুরিজ জামান, এগুলো অল্প একটু পড়ি, ঠিক আছে, এরপরে বাকিগুলো না হয় পড়বো। আচ্ছা দেখেন তাগাইয়ুরুল ফসলে সাদেস, এখানে মোট আপনার চারটা বিষয় আলোচনা করবে। তাগাইয়ুরুল হুকুম বিতাগাইয়ুরিল ইল্লা, তাগাইয়ুরুল হুকুম বিতাগাইয়ুরিল উরুফ, তাগাইয়ুরুল হুকুম বিজরুরতি ওয়াল হাজা, তাগাইয়ুরুল হুকুম লিসাদ্দিজ যারাই। অর্থাৎ এই সমস্ত কারণে কখনো কখনো হুকুম কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। মুসান্নাফ বলতেছেন যে কদ উরিফা ফি ইবারাতিল ফুকাহা আন্নাল আহকাম তাতাগায়্যারু বিতাগায়্যুরিজ জামান ওয়া লাইসা হাযাল আসলু কুল্লিয়ান বিয়াতাগায়্যারু বিহি জামিউল আহকামিশ শারঈয়্যা কামা জামাহু বাযুল ইবাহিয়িন ফি আসরিনা। মুসান্নাফ বলতেছেন যে ফকিগণের বক্তব্য থেকে এই কথাটা স্পষ্টভাবে জানা গেছে যে জমানা বা কালের কারণে হুকুমের মধ্যে কি আসে, পরিবর্তন আসে। তবে বলতেছে এটা কোনো কায়দায় কুল্লি না, সামগ্রিক কোনো কায়দা না যে সব সময় খালি জমানা কালের কারণে হুকুমের পরিবর্তন আসবে, বরং এটা শরীয়তের নির্দিষ্ট কিছু মাসালার ক্ষেত্রে এরকম হুকুম দেওয়া হয়েছে যে জমানার কারণে কালের কি আসবে, পরিবর্তন আসবে। আর এই পরিবর্তন হবে চার কারণের কোনো একটা কারণে, ঠিক আছে। ওয়া ইন্নামা ইয়াকু হাযাত তাগায়্যুরু বিআহাদিল বুজুহিল আরবাআতিল আতিয়া, নিচে চারটা কারণ বলবে যে এই চারটা কারণের কোনো একটা কারণে এই পরিবর্তনটা কি হবে, অর্থাৎ এই চার কারণ পাওয়া গেলে তখন মূলত এই পরিবর্তনটা হবে আর কি। যাই হোক দেখেন এক নম্বরে আছে আল আউয়াল, আই ইয়াকুনাল হুকমু মা'লুমান বিইল্লাতিন ফাইন ফাতাতিল ইল্লাতু বিতাগাইয়ুরিজ জামানি তাগাইয়ুরুল হুকমু বিফাওয়াতিহা। এক নাম্বার হচ্ছে যে হুকুমটা মা'লুল বিল ইল্লাত, অর্থাৎ কোনো কারণ সংশ্লিষ্ট থাকবে, ঠিক আছে। যদি জমানা বা সময়ের পরিবর্তনের সেই কারণটা বিলুপ্ত হয়ে যায় তাহলে হুকুমটাও কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, এরকম হওয়া লাগবে আর কি, ঠিক আছে। অর্থাৎ হুকুমটা মূলত ওই জমানার সাথে মানে মা'লুল যুক্ত, ঠিক আছে। যেমন আমি এখানে তো উদাহরণ নাই, তারপর আপনাদেরকে একটা উদাহরণ দেই, ঠিক আছে, দেওয়া দরকার ছিল যাই হোক আপনার কাছে মূলনীতি বলতেছে আর কি, ঠিক আছে, উদাহরণ হ্যাঁ দেয় না। যাই হোক যেমন ধরেন কথার কথা জমানার সাথে, যেমন আগের কালের জমানাতে একটা হুকুম ছিল যে আগের কালে, যেমন হেদায়া কিতাবে কদিন আগে পড়াইছি, হেদায়া সালেসে কিতাবুল বুয়ুতে গেছে, যদি আগের কালে বাড়ি ঘর বিক্রি করা হতো তখন বাড়ি ঘরের যে উপরের যে অংশটা আছে, মানে বাহির থেকে বাহিরের যেই অংশটা দেখা যায় বাড়ি ঘরের, বাহিরের অংশটা দেখলেই বাড়ি ঘরের ক্রয় বিক্রয় হয়ে যাইত, অর্থাৎ ভিতরের অংশ দেখার জরুরি ছিল না। পরবর্তী মুসান্নাফ হেদায়ার মুসান্নাফে তাদবিক দিয়েছে এভাবে যে আগের কালের সময়টাতে বাহিরের অংশটার দেখলেই হইতো, এজন্য কারণ ভিতরের অবস্থাটা সেম টু সেম, মানে সমস্ত ঘর একই রকম হইতো, অর্থাৎ ঘরগুলোর মধ্যে তাফাউত হইতো না বেশি, ঠিক আছে। এখন যেমন এক একটা ফ্ল্যাটের এক এক রকম কাইফিয়ত, ঠিক আছে, এক একটা এক এক ডিজাইন, এক এক রকম অবস্থা, তখনকার সময় এরকম ছিল না, বাড়িঘর সব একরকম ছিল, সাদা সিধা, হ্যাঁ হ্যাঁ সাদা সিধা ছিল আর কি, ওটা দেখার মতো কিছু ছিল না, বাইরে থেকে দেখলে হইতো, এই জন্য এই মাসালা ছিল। কিন্তু বর্তমান সময়ে এই মাসালা আসবে না, বর্তমান সময়ে ভিতরটাও দেখা লাগবে। তাহলে বোঝা গেল যে মালুল যুক্ত, কোনো কারণের সাথে কারণ যুক্ত, ঠিক আছে, এরকম আর কি, এইরকম হওয়া লাগবে। এরপর দুই নম্বর দেখেন أن يكون الحكم مبنيا على العرف والعادة فلو تغير العرف تغير الحكم وهذا في الحقيقة يرجع إلى الوجه الأولي। ওই যে যেটা দুই নম্বর যেটা কারণটা বলছে এটা মূলত প্রথমটার মতো, এই যে হুকুমটা উরুফ এবং আদতের উপর নির্ভর থাকবে, যদি উরুফ পরিবর্তন হয় তাহলে হুকুমও পরিবর্তন হবে, ঠিক আছে, বলতেছে এটা তো প্রথম কারণের মতোই, ঠিক আছে। তিন নাম্বার বলতেছে যে হুকুমটা পরিবর্তন হবে, বলতেছে যে আইয়াতাগাল হুকমু লি যরুরাতিন শাদীদাতিন আও লি উমুমিল বালওয়া ওয়া ইয়াকাউ তাগায়্যুরু বিকদরি যরুরাত, যে হুকুমটা পরিবর্তন হবে অনেক অনেক
প্রয়োজন থাকার কারণে, অর্থাৎ ব্যাপক প্রয়োজন ছিল এবং ব্যাপক সমস্যা, এই জন্য মূলত হুকুমটা পরিবর্তন হবে। সাধারণ কোনো হচ্ছে যে আপনার বিষয়ের কারণে হুকুম পরিবর্তন হয়ে যায়, ব্যাপারটা কি নয়, এমন নয়, বরং প্রয়োজনীয়তা অনেক অনেক কঠিন থাকবে, অনেক কঠিন হবে আর কি, বুঝতে পারছেন? বুঝছেন নি? প্রয়োজন বেশি থাকতে হবে। ৪ নাম্বার হচ্ছে আইয়াতাগাইয়ারুল হুকমু লিসাদ্দিল যারায়া, যে হুকুমটা পরিবর্তন হবে কোনো অনিষ্ট বা অকল্যাণের মাধ্যমকে বন্ধ করার জন্য, ঠিক আছে? যারা মানে অনিষ্ট, অনিষ্ট, হ্যাঁ, সাদ্দুন মানে বন্ধ করা। এখন ব্যাখ্যা করবে, ঠিক আছে, এখন তো মৌলিকভাবে তো এখানে বলে দিছে, এখন ব্যাখ্যাটা সামনে আসতেছে। আল ওয়াজহিল আউয়াল তাগাইরুল হুকুম বি তাগাইরুল ইল্লাহ, ঠিক আছে? ব্যাখ্যা তো ওর সঙ্গে বলে দিছে, ব্যাখ্যা করবে। ইল্লতের কারণে যে হুকুমের পরিবর্তন হয়, এখানে বলবে, যেটা বললাম যে ইল্লত বিলুপ্ত হয়ে গেলে হুকুমও বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে? হুকুম দুই প্রকার, কোনো কোনো হুকুমের ইল্লতটা স্থায়ী হয়, সেটা আদৌ তার হুকুম থেকে বিচ্ছিন্ন হয় না, তখন হুকুম কোনো সময় পরিবর্তন হয় না। যেমন ধরেন জিনা বেবিচার, ঠিক আছে? এক্ষেত্রে হুকুমটা সবসময় লেগেই থাকে, ঠিক আছে, কখনো কি হয় না, পরিবর্তন হয় না। এই সকল অবস্থার মধ্যে কিন্তু এই ইল্লতটা কখনোই তার হুকুম থেকে কি হয় না, বিচ্ছিন্ন হয় না। আবার কখনো কখনো হুকুমের ইল্লতটা স্থায়ী হয় না, বরং এটা অস্থায়ী হয়, এটা পরিবর্তনশীল এবং বিচ্ছিন্নতাকে গ্রহণ করে, তখন ইল্লতের পরিবর্তনের কারণে হুকুমেরও কি হয়, পরিবর্তন হয়, ঠিক আছে? এর তো আপনাকে মাসলাতে উদাহরণ দিয়ে বুঝাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আল ফারকু বাইনাল হিকমাতি ওয়াল ইল্লাতি ওয়াল হিকমাত, হিকমত এবং ইল্লাতের মধ্যে একটা পার্থক্য আছে, দেখেন, এটা তো জরুরি না, দেখেন সামনে তো। এরপরে আসছে ইল্লতের প্রকারভেদ, ঠিক আছে? আমরা যতক্ষণ ধরে পড়লাম ইল্লত, ইল্লতের কিছু প্রকারভেদ আছে, দেখেন। প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, দুইটা প্রকার দিছে আর কি, ঠিক আছে? দেখেন, وقد تكون العلة غير منصوصة في القرآن والسنة ولكن يستنبطها الفقهاء بالدلالة الشرعية وهي على قسمين أيضا. فالقسم الأول ما ذكره الفقهاء بألفاظ صريحة, ইল্লতটা কখনো কখনো কোরআন সুন্নাহর এবারতে বর্ণিত থাকে না, তবে ফুকাহায়ে কেরাম শরঈ দলিলের ভিত্তিতে সেটা ইস্তেমবাদ করে থাকেন। আর এটা এই ইল্লতটা কয় ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত। ফাল কিসমুল আউয়াল, প্রথম প্রকার হচ্ছে যেটা ফুকাহায়ে কেরাম স্পষ্ট শব্দে উল্লেখ করেন, ঠিক আছে? যেমন ধরেন রিবাল ফজল, রিবাল ফজল এটা অতিরিক্ত আদান প্রদানকে অতিরিক্ত দেওয়া, এটা সম্পূর্ণ হারাম, ঠিক আছে? এটা স্পষ্ট। কাইলি বস্তু হওয়া, ওয়াজনি হওয়া, ঠিক আছে, একই হওয়া, সমঝোতা হওয়া, এগুলো লেনদেন করা হারাম। শাফি ফকিহুন বলেন যে খাদ্য বস্তু হওয়া এবং মূল্যবান হওয়া, এরকম হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে এই সমস্ত ক্ষেত্রে ইল্লতটা স্পষ্ট, কোনো অস্পষ্টতা নাই, ঠিক আছে? এরপরে এখানে আরো অনেকগুলো উদাহরণ দিচ্ছে যে ইল্লতটা স্পষ্ট এরকম আর কি কি আছে, ঠিক আছে? অনেকগুলো বিষয় আছে, যেমন সুদ ঘুষের কথা বললাম, জিনা বেবিচার, চুরি ডাকাতি, এগুলোর মধ্যেও কিন্তু ইল্লতটা স্পষ্ট, যে হুকুমের সাথে সর্বটা কারণটা লেগে থাকবে, যে কি কারণে এটা হয়েছে, হুকুমটা হয়েছে এই কারণে, কখনো পৃথক হবে না হুকুম থেকে, ঠিক আছে? আরেকটা হচ্ছে ওয়াল কিসমুসানি ইল্লাতুন লাম ইউসাররিহ বিল ফুকাহা, দ্বিতীয় প্রকার ইল্লত হচ্ছে এমন ইল্লত ফুকাহা কেরাম এই ইল্লতটা স্পষ্টভাবে বলেন নাই, ঠিক আছে? তবে তাদের বক্তব্যে ওয়ালাকিন্নাহা তুখাযু ইশারাতান মিন কালামিহিম, তবে তাদের বক্তব্যে হচ্ছে এরকম কি পাওয়া যায়, ইশারা পাওয়া যায়, যে ইশারা থেকে মূলত তাদের এই বক্তব্যটা গ্রহণ করা হয়। ওয়াযালিকা মিসলু মা যাকারাহুল ফুকাহাউ মিন আন্না সাজাদাত তিলাওয়াতি লা তাজিবু আলা মান সামিআহা মিনাল বাইয়া
বাব্বাগাই কি, তাই নাকি? হ্যাঁ, বলতেছে যেমন ফকিউন উল্লেখ করেছেন যে তুতা পাখির মুখ থেকে কিংবা কোনো প্রতিধ্বনি থেকে যদি সেজদার আয়াত শুনে তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেজদা আবশ্যক হবে না। বুঝতে পারছেন? এখন ফকিগণ আসলে সেজদা আবশ্যক হওয়ার কারণ কি বলছেন, এটা বলতেছে ويؤخذ من كلامهم إشارة أن علة وجوب السجدة هي تلاوة إنسان بالفعل وبما أن سورة الببغاء ليس تلاوة من إنسان لم تجب به السجدة। বলতেছে যে ফকিগণ এটা বক্তব্য থেকে এটা একটা ইঙ্গিত পাওয়া যায় যে সেজদা ওয়াজিব হওয়ার ইল্লত হচ্ছে মূলত মানুষের তেলাওয়াত হওয়া। ঠিক আছে, এটা যেহেতু তুতা পাখির তেলাওয়াত এটা কি নয়, মানুষের তেলাওয়াত তার মতো নয়, এই জন্য সেজদা কি হবে না, আবশ্যক হবে না। বুঝতে পারছেন? তাহলে মানুষের তেলাওয়াত হওয়া এটা হচ্ছে সেজদার জন্য আবশ্যক। এখন তুতা পাখি যদি তেলাওয়াত করে তাহলে এটা তো আসলে মানুষের ফেল হইল না, তো আরেকটা ফেল হইল, যেটা ফুকাহা কেরামের এবারত থেকে এটা বুঝে আসে। সুতরাং তুতা পাখি সেজদার আয়াত করলে তখন কিন্তু এটা কি হবে না, আপনার সেজদা আবশ্যক হবে না। ঠিক আছে, এরপর দেখেন রেডিও থেকে, সেক্ষেত্রে তো আবশ্যক হবে, কেন হবে না? দেখি غير واجبة إذا سمع رجل من المسجل لأن ليست تلاوة الإنسان بفعل ولكن مثل هذا إلا من أضاف إليه ثبوتا وفيه مجال للخلاف اختلاف আছে। আবশ্যক হবে, মুসাজ্জাল তো তেলাওয়াত মানুষই করছে, বুঝেন নাই? সেজদা চলি না বলেন? ও, এখানে একটু পার্থক্য আছে, এটা হচ্ছে যদি রেডিও থেকে সরাসরি শুনে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার অনেকে বলছেন যে ওয়াজিব হবে না, তবে যদি লাইভ শুনে কেউ, ঠিক আছে, লাইভ 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 বুঝেন না, ডাইরেক্ট তেলাওয়াত করতেছে আর শুনতেছে লাইভ, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে বলছে যে ওয়াজিব হবে লাইভ যদি শুনে, আর যদি লাইভ না হয় তাইলে ওয়াজিব হবে না। বুঝছেন? আচ্ছা দেখেন, আপনার উরুফের কথা আসছে, ঠিক আছে, উরুফের কারণে এইগুলো আপনারা ইয়াতে পড়বেন, ঠিক আছে, উরুফের প্রকারভেদ, উরুফের লফজি, মাফহুমের প্রকারভেদ, এগুলো শরীহ হুকুতে যাবে। দেখেন এগুলো এখানে আর পরে বলার দরকার নেই, সামনে চলে যাই, গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শরীহ হুকুদের মধ্যে উরুফ আদাত সংক্রান্ত আলোচনা আছে, ওখানে সংক্ষেপে আছে, এখানে তো বিস্তারিত লিখছে, ঠিক আছে, ওখান থেকে ইনশাল্লাহ আমরা এগুলো পড়তে পারবো। এখানে যত মোটামুটি ম্যাক্সিমাম আলোচনা আপনার একটু বিস্তারিত আর কি, শরহ হুকুদের মধ্যে সবগুলো আলোচনা আছে। উসুলে ইফতাটা মূলত আপনার শরহ হুকুদ থেকেই মানে লেখা হয়েছে। তকি উসমানী সাহেব হুজুর যখন ক্লাসে শরহ হুকুদ পড়াইতেন তখন ছাত্ররা উসুলে ইফতার এটা নোট করতো আর কি, ওই নোটগুলো থেকে পরবর্তীতে উসুলে ইফতা কিতাব আকারে সংকলিত হয়েছে। ঠিক আছে, আর উসুল ইফতার মধ্যে প্রত্যেকটা বিষয় একটু বিস্তারিত বলা আর কি, লম্বা চড়া আলোচনা, কিন্তু শরহ হুকুদের মধ্যে সবগুলো বিষয় আছে একদম সংক্ষেপে। ঠিক আছে, যে এই দেখেন এখানে অকওয়ালাফি শরীহ হুকুদ রসমিল মুফতি, হ্যাঁ, পুরো কিতাবের মধ্যে অনেক জায়গাতে শরীহ হুকুদ রসমিল মুফতির কথা আছে। এরপরে তাগাইরুল আহকাম বিজ জরুরতি ওয়াল হাজাত, এটাও মোটামুটি আপনাদের জানাশোনা আলোচনা, এটাও আমরা করব না। যেমন এটা জরুরতের হাজাতের কারণে হুকুম পরিবর্তন হয়, যেমন ইন্নামা হাররামা আলাই মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামানিত্তুর গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। কোরআনে অনেক জায়গায় আছে জরুরত হাজাত
মুনতাফিয়া, জিনাত, ফুদুল, হ্যাঁ, এগুলো কাকে বলে প্রত্যেকের আলোচনা আসছে এখানে, বিস্তারিত লম্বা চূড়া আলোচনা। মুফতির জন্য বেশ কিছু লক্ষণীয় বিষয় আছে, এগুলো একটু জরুরি, দেখেন। আহকামুল ইফতা ওয়া মানহাজুহু, ঠিক আছে, ইফতা ওয়া মানহাজুহু, এই অধ্যায় বের করেন, আহকামুল ইফতা ওয়া মানহাজুহু। বের করছেন? দেখেন, মাতা ইয়াজিবুল ইফতা ওয়া মাতা ইয়াহরুমু, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া, ঠিক আছে। দেখেন, আর রুজু আনিল ফতোয়া, আহকামুন আকজিয়া বাদা রুজু আনহা, আল উজরাতু আল ফতোয়া, মানহাজুল ইফতা, আদাবুল ইফতা, আদাবু কিতাবুল ফতোয়া, আদাবুল মুফতি ফি নাফসি, আহকামুল ইস্তিফতা। আল মাবহাসুল আউয়াল, প্রথম আলোচনা হচ্ছে মাতা ইয়াজিবুল ইফতা, ফতোয়া দেওয়া কখন আবশ্যক, ওয়া মাতা ইয়াহরুমু, কখন ফতোয়া দেওয়াটা হারাম, ওয়া হুকমুল ইমতিনা আনিল ফতোয়া, ফতোয়া থেকে বিরত থাকার হুকুম। দেখেন, আল আসলু ফিল ইফতাই আন্নাহু ফরজু কিফায়াতিন আলা মুফতিন মুআহহালিন ইযা উজিদা আদাদুন মিনাল মুআহহিলিন ফাইন কামা বিহি বাযুহুম সাকাতা আনিল বাকিন ওয়া ইয়াকুনু ফারজু আইনিন ফি আহওয়াল আতিয়া। মুসান্নাফ বলতেছেন, ফতোয়া প্রদানের মূল হুকুম হচ্ছে যখন একাধিক যোগ্য মুফতি থাকবে তখন প্রত্যেক মুফতির উপর এটা ফরজে কিফায়া। যদি একাধিক যোগ্য মুফতি থাকে তাহলে প্রত্যেক মুফতির উপর এটা কি হবে? ফরজে কিফায়া হবে। যদি কোনো একজন দায়িত্ব পালন করে তাহলে সকলেই দায়িত্বমুক্ত হয়ে যাবে, দায়মুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তবে নিচের তিনটা অবস্থা বলবে যে এই তিন অবস্থায় ফতোয়া প্রদানের হুকুম হবে ফরজে আইন, অর্থাৎ এই অবস্থায় ফতোয়া দেওয়াটা ফরজে আইন হবে। দেখেন, আল আউয়াল, এক নাম্বার হুকুম হচ্ছে ইযা ইস্তুফতিয়া ফি মাকানিন লা ইউজিদু ফিহি মুআহহালুন গায়রুহু ওয়া হুয়া ইয়ারিফুল হুকমা লিকাউলিল্লাহি তাআলা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যখন কোনো মুফতির নিকট ফতোয়া জানতে চাওয়া হয় এমন স্থানে যেখানে ওই মুফতি ব্যতীত অন্য কেউ নেই, ঠিক আছে, আপনার কাছে ফতোয়া জানতে চাওয়া হয়েছে আর আপনি এমন স্থানে আছেন যে এখানে আপনি ছাড়া আর কেউ নেই, আপনি যদি ফতোয়া না দেন তাহলে সে অন্য কারো কাছে জিজ্ঞাসা করবে, এরকম কোনো সুযোগও নাই, ঠিক আছে। তখন সেই ক্ষেত্রে কিন্তু মুফতি অবশ্যই ফতোয়া দিবে, ফতোয়া দেওয়া তার জন্য ফরজে আইন। কারণ তখন ফতোয়া না দিলে আল্লাহ তাআলা কুরআনে যে বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা গোপন করে, আমি যেসব বিষয়ে বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা কিতাবের মধ্যে নাজিল করেছি মানুষের জন্য বিস্তারিত বর্ণনা করাবার, যারা এগুলো গোপন করে তাদের প্রতি আল্লাহ তাআলার এবং অন্যান্য অভিসম্পদকে দেয় অভিসম্পদ। তাহলে বুঝতে হবে যে এলেম জানা থাকার পরেও গোপন করা এটা কিন্তু অনেক খারাপ কাজ, বুঝতে পারছেন। কাজেই যদি অন্য কোনো হচ্ছে যে কেউ না থাকে, শুধু আপনি আছেন এই এলাকাতে, আপনাকে জিজ্ঞাসা করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি শেষ ভরসা, আপনাকে অবশ্যই কি করতে হবে? ফতোয়া দিতে হবে। এটা হচ্ছে প্রথম অবস্থা যখন ফরজে আইন ফতোয়াটা। দুই নাম্বার দেখেন, إذا استفتي والمستفتي في حاجة عاجلة يخاف عند عدم الإفتاء أن يقع في محظور كما استفتي في حكم من أحكم الصلاة والوقت ضيق لا يمكن للمستفتي أن يسأل فيه غيره والمفتي يعرف الحكم وذلك لما تلون من هذه الكلمة। দুই নাম্বারটাও সহজ, যখন কোনো মুফতি এমন ব্যক্তি ফতোয়া জানতে চায় যার নিকট এটা প্রয়োজনটা নগদ এবং তাৎক্ষণিক, ঠিক আছে, যদি ফতোয়া না দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি ওই হারাম কাজে লিপ্ত হওয়ার কি আছে? আশঙ্কা আছে। যেমন ধরেন কথা নামাজের বিধান সম্পর্কে, সময় সম্পর্কে কেউ জানতে চাইলো, আর সময় এত সংকীর্ণ, যদি এখন জিজ্ঞাসাকারীকে তো আপনি উত্তর না দেন তাহলে সে নামাজ তার কাজা হয়ে যাবে, ঠিক আছে, আর আপনার উত্তরটা জানা আছে, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে? বলেন, ফতোয়া দিতে হবে, ঠিক আছে। কয় নাম্বার গেল এটা? দুই নাম্বার, হ্যাঁ ওইটাই, আয়াত হচ্ছে ওইটাই। আসালিসু ইযা নুসিবাল মারউ আল মুআহহালু
مفتيا من قبل ولي الأمر فيجب عليه عينا أن يقوم بالإفتاء وذلك لقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم 3 নম্বর বলতেছে যে যখন কোনো যোগ্য ব্যক্তিকে শাসক বা সরকার কর্তৃক মুফতি পদে নিয়োগ দেওয়া হয়, ঠিক আছে, তখন সুনির্দিষ্টভাবে তার জন্য এই ফতুয়ার যে দায়িত্বটা এটা আঞ্জাম দেওয়াটা কি হয়, জরুরি হয়, ঠিক আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই কাজে তারা হচ্ছে উলিল আমর, ঠিক আছে। قال النبي رحمه الله إفتاء المستفتين فرض كفاية فإن لم يكن هناك من يصلح إلا واحدة تعين عليه। ইমাম নাবাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন ফতুয়া জিজ্ঞাসাকারীদেরকে ফতুয়া বা সিদ্ধান্ত বলে দেওয়াটা এটা হচ্ছে ফরজে কিফায়া। যদি সেখানে একজনই যোগ্য মুফতি থাকেন তাহলে তার উপর সেই দায়িত্ব পালন করাটা ফরজে আইন হবে। আর যদি একদল মুফতি থাকেন, যোগ্য মুফতি থাকেন এবং সেগুলো তাদের মধ্যে থেকে কারো নিকট ফতুয়া জিজ্ঞাসা করে তাহলে তিনি জবাব দেওয়ার থেকে বিরত থাকেন, তাহলে কি তার গুনাহ হবে, প্রশ্ন করা হয়। আলেমগণ এই ব্যাপারে দুই দিকেই মত পেশ করেছেন। বাহ্যিকভাবে উভয় মতটাই ওই মুস্তাফতির ক্ষেত্রে প্রযোজ্য হবে, ঠিক আছে। অর্থাৎ একজনে বলছে যে গুনাহ হবে না, একজনে বলছে কি হবে, গুনাহ হবে। অর্থাৎ গুনাহ হবে সেই ক্ষেত্রে কোন ক্ষেত্রে, যে ক্ষেত্রে যদি অন্য কোনো ফতুয়া না থাকে, অন্য কোনো মুফতি না থাকে সেক্ষেত্রে কিন্তু গুনাহ হবে। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা না থাকলে গুনাহ না হওয়ার সম্ভাবনা আছে, অনেকে বলছে হবে আর কি। আচ্ছা, এবার আসি মাতা ইয়াহরুমুল ইফতা, ফতোয়া দেওয়াটা হারাম কখন, কখন ফতোয়া দেওয়াটা সম্পূর্ণ হারাম হবে। দেখেন وقد ذكرنا فيما سبق شروط المفتي وأنه لا يجوز الإقدام على الإفتاء إلا لمن استجمع هذه الشروط وصار مؤهلا لذلك ثم إن المفتي المؤهل أيضا لا يجوز له الإفتاء في الأحوال الآتية। মুসান্নিফ বলতেছেন যে পূর্বে আমরা মুফতি অর্থাৎ ফতোয়া প্রদানের যেই যোগ্য হওয়ার যে বিষয়গুলি এগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেখানে এটা উল্লেখ করেছি যে ওই শর্তসমূহ যার মধ্যে অনুপস্থিত থাকবে সামান্য পরিমাণও এবং ফতোয়া দেওয়ার যদি শুধু যোগ্য না হয় তাহলে তার পক্ষে ফতোয়া দেওয়ার সাহস করাটাও এটাও অবৈধ হবে, ঠিক আছে। এখন একজন যোগ্য মুফতি যে তার পক্ষেও নিম্নোক্ত অবস্থায় ফতোয়া দেওয়াটা বৈধ হবে না, ঠিক আছে। অর্থাৎ একজন যোগ্য মুফতি তার ক্ষেত্রেও যদি নিচের যে অবস্থাগুলো বলবে এগুলো যদি প্রকাশ পায় তাহলে তার জন্য ফতোয়া দেওয়াটা বৈধ হবে না। আল আউয়ালু إذا كان المفتي أهلا للإفتاء بوجه عام لكنه لا يعرف حكم المسألة المسؤول عنها بخصوصها ولا يتمكن من استنباطه أو اشتبهت عليه الأدلة ولم يتمكن من الترجيح وذلك لقول الله صلى الله عليه وسلم القضاء ثلاثة واحد بالجنة واثنان في النار فأما الذي في الجنة فرجل عرف الحق وقضى به ورجل عرف الحق فجاز في الحكم فهو في النار ورجل قضى للناس على جهل فهو في النار। বলতেছে যে যখন মুফতি সাহেব সাধারণ ফতোয়া প্রদানের যোগ্য হয় অর্থাৎ সে ফতোয়া দিতে পারে, যেমন ধরেন কথার কথা আপনাদের কথাই বলি, না গেলে মুফতি আপনারা সাধারণ ফতোয়া আপনাদেরকে কম বেশি জিজ্ঞাসা করলে আপনারা পারবেন, এমন না যে একদম পারবেন না, ঠিক আছে। আসলাম জিজ্ঞাসা করা টুকটাক পারবেন, ঠিক আছে। কিন্তু যেই বিষয়টা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে জিজ্ঞাসিত বিষয়টার মাসআলাটার হুকুম জানা নাই এবং সেইটা ইস্তেমবাত করার ক্ষমতাও আপনার নাই, অথবা আপনার জানা আছে কিন্তু দলিল তারজি দিতে পারতেছেন না যে আসলে কোন দলিলটা এখন প্রকাশ পাবে, মানে এখন এই মুহূর্তে কোন দলিলের দিকে আপনি যাবেন, মুফতাবি কৌল কোনটা, কোন দলিলগুলো ফুকাহে কেরাম গ্রহণ করেছেন আপনি তারজি দিতে পারতেছেন না। তো এই অবস্থায় কি করা যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিচারক 3 ধরনের, এর মধ্যে এক ধরনের হচ্ছে বিচারক জান্নাতি হবে, বাকি 2 ধরনের বিচারক জাহান্নামী হবে, ঠিক আছে। জান্নাতের যোগ্য হবে ওই বিচারক যে সত্যকে জানে এবং সেই মোতাবেক ফয়সালা দেয়, আর জাহান্নামের যোগ্য হবে সেই বিচারক যে সত্যকে জানে এবং এরপর মিথ্যা বা অন্যায় অনুযায়ী ফয়সালা দেয়, ঠিক আছে। অনুরূপভাবে ওই বিচারকও যে মানুষদের জন্য না জেনেই ফয়সালা দেয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝা গেল যে না জেনে ফয়সালা দেয় এটাও কিন্তু হচ্ছে যে আপনার, বুঝতে পারছেন? হ্যাঁ হাসান কেন? হ্যাঁ ফয়সালা দেওয়াই তো, হ্যাঁ এই তো মুফতি এখানে হাদিসটা মুতলাক আর কি আপনি কাজের ক্ষেত্রে প্রযোজ্য করতে পারবেন, কারণ মুফতি তো ইলজাম করে, কাজী তো এলজাম করে, মুফতি তো আর ইলজাম করে না, কিন্তু হুকুম তো দেয়, ঠিক না?
তো এখন এখানেই কথা, যে আপনি না জানি আন্দাজে মান্দাজে ফতুয়া ফতুয়া দিলে বলতেছে যে সে জাহান্নামে যাবে, ঠিক আছে? যে ওই বিচারকও জাহান্নামে যাবে যে ফাহুয়া ফিন্নার ওয়া রাজুলুন কাজা লিন্নাসি আলা জাহালিন, অজ্ঞতাবশত মানুষকে যেই লোকটা ফায়সালা দেয়। আমাদের মধ্যে কতকের অবস্থা এমন যে একটা মাসালা জিজ্ঞাসা করা হয়েছে, হ্যাঁ, এরপর যদি মনে করেন আমি পারি না এই কথা বলতে, মনে হয় আমার যে এই পৃষ্টিতে বাইজে যায়, বুঝেন নাই? যে না, পারি না, জানি না, এটা বলতে আমার খুব শরম লাগে, ঠিক আছে? অনেক সময় এমন হয় যে একটা জানি বলে দিচ্ছি, পরে দেখলাম যে ভুল হয়েছে, ঠিক আছে? বা একতলা পুরো মাসা এগুলো ভিন্ন মশলা, কিন্তু পারি না, না পারলে বলবো যে পারি না, ঠিক না? বুঝেন নাই? সেখানে তো মানে কাচুমাচু করার কোনো কিছু নাই। হ্যাঁ, এটাই, ঠিক আছে? তো এই জন্য এইরকম করা যাবে না। যাই হোক, এরপরে আরো কঠিন কঠিন ধমকি আছে, ঠিক আছে? দেখেন, মুসান্নফ এখানে বলে দিয়েছেন ওয়ালা ফারকা বাইনাল কাজা ওয়াল ইফতা ফি হাদা, এই ক্ষেত্রে ফতোয়া দেওয়া এবং বিচার করার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? ফাওয়াজাব আলাইহি তাওয়াক্কুফু ফিল জাওয়াবি ফি হাদিহি সূরাত হাত্তা ইয়াতাবায়ানা লাহুল হুকমু আও তাও জিহুল মুস্তাফতি ইলা গায়রি মিনাল মুফতিন, অর্থাৎ এক্ষেত্রে ফতোয়া দেওয়া বিচার করা দুইটা বরাবর, এবং হাদিসটা উভয়টার ক্ষেত্রে প্রযোজ্য হবে। وقد روي عن عائشة رضي الله تعالى عنها أنه لما نزل عذرها قبل أبو بكر رضي الله عنه رأسها قالت قلت ألا عذرتني عند النبي صلى الله عليه وسلم فقال أبو بكر أي سماء تزلني وأي أرض تقلني إذا قلت ما لا أعلم। যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হয়েছে, তার পবিত্রতার সংবাদ নাজিল হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মাথায় চুমু খেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন আমি বললাম, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমার পবিত্রতার কথা বর্ণনা করেননি? হযরত আবু বকর উত্তরে বললেন, যেই বিষয় আমার জানা নেই তা বললে কোন আসমান আমাকে ছায়া দিবে, ঠিক আছে? অর্থাৎ কোন জমিন আমাকে বহন করবে, বুঝতে পারছেন? বুঝেন নাই? যে তার পবিত্রতার সংবাদ নাজিল হলো যে আবু বকর তার মাথায় চুমু খেলেন। আয়েশা বললেন, তখন আমি বললাম যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট আমার পবিত্রতার কথা বর্ণনা করেননি, ঠিক আছে? হযরত আবু বকরকে বলছে হযরত আয়েশা, ঠিক আছে? বুঝছেন? এখন তখন উনি বলছে যে আমি যেই বিষয়ে জানি না, এই বিষয়ে আমি কিভাবে বলবো, ঠিক আছে? বুঝতে পারছেন? এরপর দেখেন, ওয়ারুবি আন খালিদ ইবনে আসলাম হুয়া, আরো কিছু হাদিস আছে, যাই হোক, ঠিক আছে? যে সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসা করানোর কারণে চুপ থাকা, ঠিক আছে? এখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে, কিছু কথা পড়তে মন চাচ্ছে, ঠিক আছে? দেখেন এক দুটা কথা পড়ি। আমাদেরকে যে একটা কিছু জিজ্ঞাসা করা হলে আমরা ঠাস ঠাস করে উত্তর দিয়ে লাই, উত্তর না দেওয়াটা, চুপ থাকাটা ভালো, ঠিক আছে? দেখেন, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আচ্ছা এর আগে একটা দেখেন, এখানে বলছে যে আব্দুল্লাহ ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি হযরত উকবা ইবনে মুসলিম এর সূত্রে বর্ণনা করেন, ঠিক আছে? দেখেন, তিনি বলেন, আমি 34 মাস হযরত উমর ইবনে হযরত উমর জন্য মানে ইয়াতে ছিলাম, সাহিত্য মালিকান সুলান সামানি ওয়ারবাইন মাসালাতান, ঠিক আছে? উনি বলতেছে যে আমি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সান্নিধ্যে ছিলাম প্রায় 34 মাস আর কি। তো তাকে যখন কোনো বিষয় জিজ্ঞেস করা হতো উনি বলতেন যে লা আদ্রি, ঠিক আছে? ফাকালা ফিসনাই, যখনই কোনো মাসালা জিজ্ঞেস করতো তিনি বলতেন লা আদ্রি, এবং তিনি বলতেন যে আমাকে লক্ষ্য করে বলতেন, তুমি জানো এরা কি চায়, ঠিক আছে? বুঝতে পারছেন? বলতো যে তুমি কি জানো এরা কি চায়? বলতেছে আতাদ্রি মা ইউরিদু হাউলা, তুমি কি জানো এরা কি চায়? ইউরিদুনা ইয়াজআলু যুহুরানা জাসরান লাহুম ইলা জাহান্নাম, যে এরা চায় আমাদের পিঠকে জাহান্নামে যাওয়ার কি বানাবে, মাধ্যম বানাবে। বুঝতে পারছেন? এরপর বলছে যে ওয়ানিল আসরামি তিলমিজিল ইমাম আহমদ ইবনে হাম্বল, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র হযরত আসরাম থেকে বর্ণিত আছে, কল, তিনি বলেন, সামিয়তু আহমদ ইবনে হাম্বলিন রাহিমাহুল্লাহ তাআলা ইউকসিরু আইয়াকুল লা আদ্রি, যে আমি হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে লা আদ্রি এই কথাটা অনেক অনেক বেশি বলতে শুনেছি, ঠিক আছে? কাজেই লা আদ্রি এইটা আমরা খুব বেশি বলতে অভ্যস্ত হব, ঠিক আছে? অনেক সময় এমন হয় যেটা মাসলা জিজ্ঞাসা করে হুট করে উত্তর দিয়ে দিই, ঠিক
ঠিক আছে, লা আদ্রি বলবো যে জানি না বা সন্দেহ আছে, সঠিক জানি না। ঠিক আছে, তো এই জন্য এটা আমাদেরকে অভ্যাস অভ্যাস করা লাগবে। একটু ঘুরায় বলে আর কি, ঠিক আছে, হ্যাঁ এই মুহূর্তে সেখানে নাই পরে আইসো, এই একটু ঘুরায় বলে, হ্যাঁ। যাই হোক, একটু শরমটা যেন কম পায় আর কি, ঠিক আছে। আর ভাই মানুষ জানা না থাকতেই পারে, ঠিক আছে, আপনি সব জানেন এমনও তো না, ঠিক আছে, আবার আপনি কিছু জানেন না তাও না, কিছু জানেন কিছু জানেন না, এই তো মিলাই জিলাই, এই তো ঠিক আছে। এই জন্য জানা থাকলে লাদ্রি বলবো, লাদ্রি বলে অভ্যাস করব। আচ্ছা, এরপর দেখেন। وعن الهيثم بن جميل قال شهدت مالكا سئل عن 48 মাসআলাতান ফাকালা ফি ইসনাতাইনি ওয়া সালাসিনা মাসআলাতান লা আদরি। আচ্ছা দেখেন, হযরত হাইসাম ইবনে জামিল থেকে বর্ণিত, তিনি বলেন আমি দেখেছি হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে 48টি মাসআলা জিজ্ঞাসা করা হয়েছে, তন্মধ্যে তিনি 32টি মাসআলার জবাব বলেছেন আমার জানা নেই। ঠিক আছে, সুবহানাল্লাহ, কত সুবহানাল্লাহ বলবেন না, কত বড় কথা। আরে হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, ওনাকে প্রশ্ন করছে 48টা, উনি 32টা মাসালা উত্তর দিয়েছেন যে লা আদ্রি, আমি জানি না। ঠিক আছে, আবার এমনও হয়েছে যে কখনো কখনো তাকে 50টা মাসালা জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু তিনি একটারও উত্তর দেন নাই। ঠিক আছে, তিনি বলতেন যে কোনো মাসালা উত্তরদাতার উচিত উত্তর দেওয়ার পূর্বে নিজেকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করানো। ঠিক আছে, মানে কত সতর্ক থাকতেন, চিন্তা করছেন। আর আমরা তো হুট করে উত্তর দিয়ে লাই। এরপরে আরো অনেক রিওয়ায়াত আছে, দেখেন ইমাম মালিক থেকে বর্ণিত আছে। ঠিক আছে, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে তিনি একটা মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তো উনি বলছেন যে লা আদরি, উনি কি বলছেন লা আদরি। ফাকিলা হাযিহি মাসআলাতুন খফিফাতুন সাহলাতুন ফাগাযবা ওয়া ক্বাল লাইসা ফিল ইলমি শাইউন খফিফুন। ঠিক আছে, তো উনাকে বলা হলো যে আরে এটা তো সহজ এবং সাধারণ একটা মাসআলা, আপনি লা আদরি কেন বলতেছেন। ঠিক আছে, এই কথা শুনে উনি রাগান্বিত হয়ে গেলেন। ঠিক আছে, এবং উনি বললেন যে এলেমের মধ্যে কোনো হালকা বিষয় নাই, এলেমের মধ্যে কোনো কি নাই হালকা বিষয় নাই, এলেম মানে অনেক ভারী জিনিস। ঠিক আছে, এরপর দেখেন ফালা ইয়াজুজু লিল মুফতি আই ইয়াখজুলা মিন কাউলি লা আদরি ফি মিসলি হাযিহিল মাসাইল, বলতেছে মুফতির জন্য এই ধরনের মাসালায় আমার জানা নেই এই কথা বলতে লজ্জা এবং কুণ্ঠাবোধ করা কি নেই, জায়েজ নেই। ঠিক আছে, কাজেই লা আদরি এই কথা যদি আমি বলি আর যদি আমি মনে করি যে আমার লা আদরি বলতে আমার শরম লাগে, তাহলে আপনার মুফতি হওয়ার কি নাই, যোগ্যতা নাই। ঠিক আছে, কাজেই মুফতির লা আদরি আমি জানি না এই কথাটা বলতে শরম পাওয়ার কোনো কিছু নাই। ঠিক আছে, অবশ্যই আমি জানতে না পারি, আমি তো একদম আলিমুল গায়েব না, সব জানি তা না। এই জন্য অবশ্যই অবশ্যই লা আদরি বলবো, বলতে বলতে অভ্যস্ত করব। ঠিক আছে, হ্যাঁ লা আদরিয়া, হ্যাঁ দেখেন, হ্যাঁ হ্যাঁ কাদেরিয়া আদরিয়া সরহা কাদের মধ্যে আছে, দেখেন। তারপরে আসানি দ্বিতীয় অবস্থা বলতেছে যে ইদা কানাল ইফতাউ বিহাওয়া ওয়া মাইলিন মাল মুস্তাফতি বিহাইসু ইয়াগলিবু যান্নু আন্নাহু ইয়াতাহাওয়ানু ওয়া ইউদাহিনু মা ক্বাউলিহি সুবহানাহু ওয়া তাআলা ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। সংক্ষেপে বলি, দেখেন 2 নম্বর অবস্থা হচ্ছে যখন ফতোয়া প্রদান করা হয় মনের ইচ্ছা মোতাবেক এবং ফতোয়া জিজ্ঞাসকারীর প্রতি অনুরাগ বশবর্তী হয়ে, অর্থাৎ তার প্রতি আগ্রহর বশত আর কি, এমনভাবে যে এতে মুফতির অবহেলা করার এবং জিজ্ঞাসাকারীর হচ্ছে যে তার কথা মতো ফতোয়া দেওয়ার কি আছে, প্রবল ইচ্ছা আছে। ঠিক আছে, এই জন্য যখন ফতোয়ার মধ্যে মুস্তাফতির মন রক্ষা বা নিজের মন মতো করে ফতোয়া দেওয়ার সম্ভাবনা থাকে, তখন হচ্ছে ফতোয়া দেওয়াটা কি নাই, জায়েজ নাই। ঠিক আছে, এরপরে শেষের রেফারেন্সটা কথা বলছে
যে দেখেন ওয়াজা আফিল ইকনাই ফি মাজহাবিল ইমামি আহমদ ওয়াহরুমুল হুকমু ওয়াল ফুতিয়া বিল হাওয়া ইজমান ওয়াল ইয়াহজারিল মুফতি আইয়ামিলা ফি ফুতিয়াহু মাল মুস্তাফতি ও মা খাসমিহি। শেষের কথাটা বলছে দেখছেন, এখানে বলছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওনার একটা কিতাব আছে আল ইকনা নামে, এটা ওনার মাযহাবের কিতাব। ওই কিতাবের মধ্যে বলা হয়েছে যে ফতুয়া প্রদানের ক্ষেত্রে জিজ্ঞাসাকারী প্রতিপক্ষ যে তার হচ্ছে যে অনুরাগ বশবর্তী হয়ে বা পক্ষপাতিত্বর যদি ফতুয়া দেওয়ার বিষয় থাকে সেটা জায়েজ হবে না, এবং এটা এ ব্যাপারে সকলেই একমত। এটা যে না জায়েজ এই ব্যাপারে কি সকলেই একমত যে পক্ষপাতিত্ব থাকলে তখন ফতুয়া দেওয়া কি হবে না, কোনোভাবেই বৈধ হবে না। الثالث إذا كان المفتي في حالة تمنعه من أداء واجبه في الفتوى من التأمل والنظر الصحيح والدليل على ذلك حديث أبي بكر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقضين حكم بين اثنين وهو غضبان। 3 নাম্বার হচ্ছে যে সমস্ত অবস্থায় ফতোয়া দেওয়া হারাম, এর মধ্যে 3 নাম্বার হচ্ছে যখন মুফতি এমন হালতে থাকে যা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে জরুরি অবস্থা মানে তাকে মানে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তাকে বাধা সৃষ্টি করে আর কি, ঠিক আছে, চিন্তা ভাবনা করা এবং নজর দেওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করে, ঠিক আছে। অর্থাৎ যেমন কথা সে রাগান্বিত ছিল, ঠিক আছে, রাগান্বিত ছিল, তখন রাগান্বিত অবস্থায় ফতোয়া দিলে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে তার মাথা ঠিক নাই, সে একটা ফতোয়া দিয়ে দেবে ভুলভাল। এই জন্য ওই সমস্ত অবস্থায় ফতোয়া দেবে যেই সমস্ত অবস্থাগুলোকে চিন্তা ভাবনা করতে বাধা দেয়, যে অবস্থাগুলোকে ঠান্ডা মতো চিন্তা ভাবনা করে ফতোয়া দেওয়া। হ্যাঁ, এই জন্য বাথরুমে ধরছে, আপনি মাসলে জিজ্ঞাসা করলেন, আপনি বলতে ভাই আমার ফতোয়া দিয়ে যান, সে বলতে ভাই আমার বাথরুমে ধরছে, বুঝেন নাই? এখন বেড়া যাবে চিন্তা করতে, আপনি যে ফতোয়া চাইতেছেন এই মুহূর্তে, বুঝেন নাই? এই জন্য এরকম এই সমস্ত অবস্থার মধ্যে যে সমস্ত অবস্থার কারণে ফতোয়া যে জিজ্ঞাসিত বিষয়টার ক্ষেত্রে চিন্তা ভাবনা করা, একটু গবেষণা করা, একটু টাইম নেওয়া, এগুলো হচ্ছে না, ওই সমস্ত অবস্থায় ফতোয়া দেওয়া জায়েজ নাই। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আবু বকর থেকে যে লা ইয়াকদিয়ান্না হাকামুন বাইনা ইসনাইনি ওয়া হুয়া গাদবান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্রোধান্বিত অবস্থায় কোনো বিচারক দুই পক্ষের মধ্যে কি করবে না, ফয়সালা করবে না। এই জন্য আলেমরা বলেছেন যে মুফতির যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত, এর মধ্যে একটা হচ্ছে যে রাগ, ভয় এবং প্রবৃত্তি, ঠিক আছে, যেটা মানুষকে ন্যায় থেকে বিচ্যুত করে, ঠিক আছে, এগুলো অন্তরে থাকা অবস্থায় ফতোয়া প্রদান করবে না, ঠিক আছে। মারাত্মক দুশ্চিন্তা এবং প্রচণ্ড খুশি ইত্যাদি অবস্থায় ফতোয়া দিবে না, ঠিক আছে, কারণ হ্যাঁ বিবেকের তাড়নায় সে একটা ভুল ফতোয়া দিয়ে দিবে, পরবর্তীতে এটার খেসারত দিতে হবে, ঠিক আছে, এই জন্য এরকম অবস্থায় ফতোয়া দিবে না। এখন বলতেছে আল ইমতিনাউ আনিল ফতোয়া, ফতোয়া থেকে কখন বিরত থাকাটা মুনাসিব হবে। দেখেন 4 নাম্বার 5, 6, 7, আচ্ছা এখানে হচ্ছে 8-10টা কারণ বলবে, ঠিক আছে, এগুলা বলেই শেষ করে দিব, বাকি যে কটা থাকবে এগুলা ইনশাআল্লাহ পরবর্তী সবাইকে শেষ করে দিব। 1 নাম্বার বলতেছে দেখেন, আজকে অনেকে অনুপস্থিত দেখা যাইতেছে ক্লাসে, এখনো তো খেয়ার শুরু হলোই না, তার আগে অনুপস্থিত শুরু হয়ে গেছে। যে ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবে কখন, বলতেছে লাইসা মিন ওয়াজিবিল মুফতি আই ইউজিব আন কুল্লি সুয়ালিন ইউতরাহু আমামাহু ফি কুল্লি হালিন ওয়া ইন্নামা ইউজিবু হাইসু ইয়ারা মাসলাহাতান ফিল জওয়াব ইয়ামানুল ফিতনা ফায়ামবাগি ইয়ামতানি আনিল ইফতি ফিল আহওয়াইল আতিয়া। যে মুফতির জন্য এটা আবশ্যক নয় যে প্রত্যেক অবস্থায় তার সামনে পেশকৃত প্রতিটা জিজ্ঞাসারে জবাব দিতে হবে, বরং তিনি যেখানে জবাব দেওয়া কল্যাণকর মনে করবেন এবং ফিতনার ব্যাপারে নিশ্চিন্ত হবেন সেখানেই তিনি কি করবেন, জবাব দিবেন। সুতরাং মুফতির জন্য সেই নিজের যে অবস্থাগুলো বলবে এই অবস্থায় ফতোয়া দেওয়া থাকা উচিত না, বরং ফতোয়া থেকে সে বিরত থাকবে। আল আউয়ালু ইজা খাশিয়াল মুফতি আনাল মুস্তাফতিয়া ইউসিরু ফিতনাতান বাদাল হুসুলি আলাল জওয়াবি আও আন্নাল ইফতা ফিল মাসআলাতি তুআদ্দি ইলা মুফসিদাতিন যাহিরাতিন। যখন মুফতি এই আশঙ্কা করবে যে ফতোয়া প্রার্থী, ঠিক আছে, সে উত্তর পাওয়ার পর সে হচ্ছে যে ইউসিরু ফিতনাতান, ফিতনার উস্কানি দিবে, বাদাল হুসুলি আলাল জওয়াব, উত্তর পাওয়ার পর, আও ইন্নাল ইফতা ফিল মাসআলাতি তুআদ্দি ইলা মুফসিদাতিন যাহিরাতিন, অথবা এই মাসআলায় ফতোয়া দেওয়াটা এটা প্রকাশ্য কোনো অনিষ্ট বা ফাসাদের কারণ হবে, ঠিক আছে, বা ফতোয়া দেওয়া এটা অপব্যবহার হবে, ঠিক আছে।
এই সমস্ত কারণে যে আপনি যখন ফতুয়া দেন, এই ফতুয়া নিয়ে সে একটা ফেতনা বিশৃঙ্খলা ছড়াবে, ঠিক আছে? এই সমস্ত অবস্থায় ফতোয়া দেওয়া কোনোভাবেই জায়েজ নয়। এখানে কথা আছে দেখেন, قال الآجري رحمه الله تعالى وإذا سئل عن مسألة فعلم أنها من مسائل الشغب ومما يورث بين المسلمين الفتنة استعفى عن منها ورد السائل إلى ما هو أولى به على أرفق ما يكون। হযরত আজরুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন কোনো একটা মাসলা জিজ্ঞাসা করা হয় আর জিজ্ঞাসিত ব্যক্তি সেটা জানতে পারে যে এটা হচ্ছে যে মানে আপনার ঝগড়া, বিবাদ সংশ্লিষ্ট মাসালা এবং এটা মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, তখন ওই জিজ্ঞাসিত মাসালা থেকে সে অবশ্যই অবশ্যই কি থাকবে, বিরত থাকবে। তখন ফতোয়া সে দিবে না, যেহেতু এর ফতোয়া দেওয়ার দ্বারা ফিতনা ছড়াবে। একটা অবস্থা গেল। 2 নাম্বার, আসানি ইযা কানা সুয়ালু মিম্মা ইয়ানবাগি আদামুল খাউজ ফিহি লিকাউনিহি মিম্মা লা ইয়ানি ওয়া লাইসা হুনাকা নাফউন আমালিয়ুন ফি মারিফাতিল জাওয়াবি আনহু। وقد روي عن ابن عباس رضي الله تعالى عنهما قال ما رأيت قوما ما رأيت قوما كانوا خيرا من أصحاب رسول الله صلى الله عليه وسلم ما سألوه إلا عن 13 مسألة حتى قبض كلهن في القرآن وما كانوا يسألون إلا عما ينفعهم। দেখেন বলতেছে যে প্রশ্নটি এমন অনর্থক প্রশ্ন হবে যে এর মধ্যে প্রবেশ করাটাই উচিত নয়, অর্থাৎ এর উত্তর জানার মধ্যেও কার্যত কোনো উপকার নেই। সেই ক্ষেত্রে মুফতি সাহেব উত্তর দেওয়া থেকে কি থাকবে, বিরত থাকবে, ঠিক আছে? হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চেয়ে উত্তম কোনো জাতি দেখিনি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব পর্যন্ত তার নিকট মাত্র 13টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন, যার প্রত্যেকটি কুরআনে উল্লেখ আছে। অর্থাৎ তারা কেবল এমন প্রশ্নই করতেন যা তাদের জন্য উপকারী, ঠিক আছে? অনর্থক যেগুলো তাদের জন্য উপকারী না, এই সমস্ত প্রশ্ন তারা কি করতেন না, ঠিক আছে? তো এই জন্য ওনাদেরকে উত্তম বলছে, যে আমি ওদের মতো উত্তম সাহাবী আর দেখিনি। আচ্ছা, এরপর আরো কিছু কথা বলবে যে সালাফিরা অনেকেই অতিরিক্ত প্রশ্ন যেগুলো কোনো উপকারী না, ঠিক আছে? যেমন ধরেন এক জায়গায় প্রশ্ন করা হচ্ছে ফুলের পানি এবং সিমের পানি দ্বারা ওযু করার বিধান, ঠিক আছে? এগুলো বিরল মাসালা, ঠিক আছে? এগুলো দ্বারা কেউ ওযু করবেও না, ঠিক আছে? এই জন্য যে সমস্ত বিরল মাসালা আছে, ঠিক আছে? যেমন ইমাম আহমদকে একবার ইয়াজুজ মাজুজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তারা কি মুসলমান? তখন তিনি জিজ্ঞাসাকারীকে বললেন যে সমস্ত এলেম জ্ঞান অর্জন করে ফেলেছি, এ ব্যাপারে জিজ্ঞাসা করছো, অর্থাৎ তোমার কি সমস্ত এলেম অর্জন হয়ে গেছে, ঠিক আছে? যে তুমি হচ্ছে যে ইয়াজুজ মাজুজ সম্পর্কে পড়ে আসো, ঠিক আছে? তখন তিনি আচ্ছা, আরেকবার তাকে বলা হয়েছিল যে লিআনের মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করুন, যে তুমি যে সমস্যা আক্রান্ত হয়েছো সেই ব্যাপারে জিজ্ঞাসা করো। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যে তোমার যেই সমস্যা, তোমার সমস্যা সমাধানে হচ্ছে তুমি চেষ্টা করবে, যেই ব্যাপারে তোমাকে পতিত করা হয়নি, অদ্ভুত পরিস্থিতি টেনে এনে শুধু শুধু উত্তর জানতে চাইবে না, ঠিক আছে? এরপর দেখেন 3 নাম্বার হালত, যে সমস্ত অবস্থায় ফতোয়া থেকে বিরত থাকা জরুরি। 3 নাম্বার হালত, আস-সালিসু ইযা কানা আল-মাসআলাতু মিম্মা লা ইয়াসআহু আকলুস সাইলি ওয়া ফাহমুহু ওয়া লা তাতাআল্লাকু বিহা হাজাতুন আমালিয়াতুন লাহু মিসলু মুতাশাব্বিহাত আও দাকাইক ইলমিল কালাম আও আল মাসাইলু আল্লাতী লা ইউমকিনু আন ইউকতাআ ফিহা। ক্বালা সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসুন নাস বিমা ইয়ারফুন আতুহিব্বুনা আন ইউকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু। যখন প্রশ্নটা এমন হয় যে প্রশ্নকারীর আকল এবং বুঝ শক্তি ধারণা করতে সক্ষম নয়, বরং সেটার সাথে তার কোনো আমলগত সম্পর্ক নাই, যেমন আয়াতে মুতাশাবিহাত অথবা ইলমুল কালামের যে সূক্ষ্ম বিষয়াদি, ঠিক আছে? ওই সমস্ত মাসালা যেগুলো আমলে আনা অসম্ভব, ঠিক আছে? তো এই সমস্ত বিষয় এগুলো হচ্ছে যে সাধারণ মানুষের ধারণা আকলের বহির্ভূত বিষয়, ঠিক আছে? এগুলো সাধারণ মানুষ এই সমস্ত বিষয় নিয়ে পড়েও থাকবে না, ঠিক আছে? তো শুধু মানুষকে এই সমস্ত বিষয় জিজ্ঞাসা করা, এগুলো ফতোয়া জানতে চাওয়া, এগুলো নিয়ে পড়ে থাকবে না, ঠিক আছে? হযরত আলী ইবনে আবি তালিব থেকে একটা রওয়ায়াত পাওয়া যায় যে উনি বলতেন যে মানুষদেরকে তাদের জানা এবং পরিচিত বিষয় জিজ্ঞাসা করো এবং তাদের কাছে বর্ণনা করো, যে তোমরা কি চাও যে আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যা আরোপ করা হোক? কাজেই যেগুলো জানা বিষয় এবং যেগুলো সচরাচর ঘটে ওই সমস্ত বিষয় নিয়ে আলোচনা মুজাকারা করো, ওগুলো নিয়ে জিজ্ঞাসা করো, অযাচিত,
ঠিক আছে, যেগুলো ঘটে না, যেগুলো নিয়ে পড়ে থাকা উচিত না, এই সমস্ত বিষয় নিয়ে পড়ে থাকা কোনোভাবেই কি হবে না, উচিত হবে না। এরপরে এখানে একজন উলামায়ে কেরামের আল্লামা কারাফি রহমতুল্লাহ উনি একটা কৌল নকল করছে, যে উনি এই কথা বলতেন যে যখন মুফতি সাহেবের কাছে এমন কোনো প্রশ্ন আসে যে এই প্রশ্নটার উত্তর দিলে কোনো বিশেষ কল্যাণ হবে না, ঠিক আছে, এবং এই প্রশ্নের সাথে আসলে জীবন পরিচালনার সম্পর্কে কোনো হচ্ছে যে আপনার সংশ্লিষ্ট নয়, সেক্ষেত্রে মুফতি সাহেব উত্তর দিবে না, চুপচাপ থাকবে। এরপরে হাদিসেও আছে, অনেকগুলো হাদিস আছে এখানে, যে মিন হুসলি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, যে ইসলামের অন্যতম একটা সৌন্দর্য হচ্ছে অনর্থক বিষয় ছেড়ে দেওয়া। কাজে এই সমস্ত অনর্থক বিষয় যদি আপনাদের সম্মুখে আসে কখনো, তাহলে এই সমস্ত বিষয়কে এবার এগুলো থেকে বিরত থাকবেন, এই সমস্ত অনর্থক বিষয়ে ফতোয়া দিবেন না, ঠিক আছে। মোট কথা ফতোয়া দেওয়া থেকে যত দূরে থাকা যায়, ঠিক আছে। অনলাইনে পড়ছেন, ঠিক আছে, দেখা গেছে এখন তো নিয়মকানুনগুলো জানছেন, আগে হয়তো যখন মাওলানা পড়তেন তখন হয়তো এইটুকু নিয়মকানুন জানতেন না, যে ফতোয়া দেওয়াটা যে কতটা ঝুঁকিপূর্ণ কাজ, কতটা রিস্কের কাজ, এবং এটাকে কত একটা মানে খতরনাক বিষয় হিসেবে দেখা হয়, সেটা তো আপনারা বুঝতেছেন। এই জন্য ফতুয়া আমরা দিব না, ব্যাস সোজা কথা। আমরা হচ্ছে নাকেলে মুফতি ইফতা পড়ছি, ঠিক আছে, কিন্তু কোনো রকম আর কি পড়ছি, যাই হোক, যদি প্রয়োজন হয় কোনো মাসালা ওই মূলনীতি সামনে রেখে উত্তর দিবেন, ঠিক আছে। আর যথাসম্ভব যত কম দেওয়া যায়, ঠিক আছে। আর কখনো নামের সাথে মুফতি টাইটেল লাগাবেন না, আর মুফতি মুফতি বলে পরিচয় দিবেন না, ঠিক আছে। এটা হলো কথা আর কি। যাই হোক, যেহেতু প্রয়োজনীয়তার কারণে আমরা অনেক সময় মুখাপেক্ষি হচ্ছি, এই জন্য পড়তেছি, এটাই হলো আসল কথা। তো এই সমস্ত অবস্থায় ফতুয়া থেকে বিরত থাকা লাগবে। এরপর 4 নাম্বার আলেম তানাউ আনিল ফতুয়া, আর 4 নাম্বারটা বলতেছে রুবিয়ান বাজিল ফুকাহা আন্নাহুম মানাউল মুফতি মিনা ইফতি আলিন নাসি ফি মাসাইল লাম তাকা আলাহুম ওয়াকাদ যারা ফি আউয়াল কিতাবি আকওয়াল সালাফিল্লাযিনা কানু কালাকিনু ইয়াতাকাল্লামু ফি মাসাইল লাতি লাম তাকা বাদু। আচ্ছা, যাই হোক, এটা তো আমরা গেছে এখানে, যে কোনো ফকিহগণ থেকে বর্ণিত আছে যে তারা যে যেই সমস্ত বিষয় এখনো সংগঠিত হয় নাই, সংগঠিত, ফোন দিল কে? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, ক্লাস চলতেছে, আপনি ক্লাসের মাঝখান দিয়ে ফোন দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ক্লাসের মাঝখানে কি একটা অবস্থা। হ্যাঁ দেখেন, যেটা বলতেছিলাম, তো যেটা বলতেছিলাম যে যে অসংগঠিত বিষয়ে জিজ্ঞাসা করা, মাসাইল ফুতুয়া জিজ্ঞাসা করা, এগুলো থেকে কি মানে কি থাকবে, বিরত থাকবে। এটা আমরা পূর্বে কিতাবের শুরুতে আমরা পড়ছি, আল ফুকাহা উল্লাযিনা লাম ইয়াকাউ আফতাউ লাম তাকাউ বাদু আয়াতাকাল্লামু কানু ইয়াকরাহুনা ইয়াতাকাল্লামু ফিল মাসাইলাতি লাম তাকাউ বাদু, এই সমস্ত আলোচনা গেছে। তো এটাও এগুলো থেকেও বিরত থাকা উচিত। যে সমস্ত বিষয় কোনো সংগঠিত হয় নাই, ভবিষ্যতে হইতে পারে, ওই সমস্ত বিষয়কে ধরে নিয়ে ফতুয়া জিজ্ঞাসা করা, এগুলা কোনোভাবেই ঠিক নয়, ঠিক আছে। এগুলো থেকেও বিরত থাকা চাই। এরপরে আল খামিসু দেখেন, ইযা কানা হুকমুল মাসআলাতি মাবনিয়ান আলা উরফিন খাসিন বিবালাদিন আও কওমিন ওয়া লা ইউরফু আল মুফতি উরিফা যালিকা আল বালাদ আল কওম ক্বালা ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলা লা ইয়াজুজু লাহু ইফতি ফিল আইমানি ওয়াল আকারিরি ওয়া নাহবি যালিকা মিম্মা তাআল্লাকু বিল আলফাজ ইল্লা ইযা কানা মিন আহলি বালাদিল লাফিজি বিহা আও মুনাজ্জালান মানসিলাতাহুম ফিল খিবরাতি বিমুরাদাতিহিম মিন আলফাজিহিম ওয়া তাআরুফিহিম ফিহা। বলতেছে যে যখন কোনো মাসালার হুকুম কোনো বিশেষ শহর বা জাতি বা উরুফের সাথে সংশ্লিষ্ট হবে এবং মুফতি ওই শহর বা জাতির প্রচলন সম্পর্কে সে অনভিহিত থাকে, তাহলে মুফতির জন্য এমন প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকা চাই। মানে একটা বিশেষ জাতির সাথে বা বিশেষ গোষ্ঠীর সাথে বিশেষ সময়ের সাথে এই মাসালাটা সংশ্লিষ্ট, ঠিক আছে। যেমন ধরেন ইবনু সালাহ রহমতুল্লাহ উনি বলেছেন যে মুফতির জন্য কসম, স্বীকারোক্তি, এই জাতীয় লফজ বা শব্দের সাথে সংশ্লিষ্ট যে মাসালা, এগুলো ফতুয়া দেওয়া, এগুলো বা ফায়সালা দেওয়া তখনই বৈধ হবে যখন সে ওই শহরের অধিবাসী হয়, এবং এই সমস্ত শব্দের বা কালামে মালফুজা যেগুলো তার মুখ থেকে উচ্চারিত হয়, এগুলোর অর্থ যখন সে জানা থাকবে, তখনই এই সমস্ত শব্দ অনুযায়ী ফতোয়া দেওয়া বৈধ হবে। কাজেই একটা শব্দ বলছে কোন উরুফের কোন কেমন প্রচলন আসে, ঠিক আছে, এটার দ্বারা কি বুঝায়, এগুলো না জেনেই মাসলা দেওয়া কি হবে না, বৈধ হবে না। আপনাকে জানতে হবে এক একটা উরুফের মধ্যে এক এক দ্বারা এক এক কিছু বুঝায়। আরবের এক উরুফে একটা কথা বলে, খাবার বলতে আরবের উরুফে আপনার খেজুর, সব কিছুকে তো আম বলে, ঠিক আছে, সব কিছুকে খাবার। আর আমাদের এখানে খাবার বলতে আমরা বুঝি ভাত তরকারি এগুলা। তো এক একটা উরুফের মধ্যে এক একটা প্রচলন আছে, ঠিক আছে। তো
এই হচ্ছে বিষয় আর কি। তো এই উরুফ জানা থাকা লাগবে, উরুফ না জেনে আন্দাজি মান্দাজি খালি ফতোয়া দিলে চলবে না, ঠিক আছে? উরুফ না জেনে ফতোয়া দেওয়া কোনোভাবেই কি হবে না, বৈধ হবে না। ইবনু সালাম রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে এই কথাগুলো বলেছেন। এরপরে 6 নাম্বার আসছে যে অবস্থায় ফতোয়া থেকে বিরত থাকা জরুরি। 6 নাম্বার হলো যে যাকার আল ইমামুশ শাতিবী রাহিমাহুল্লাহ তাআলা মিন জুমলাতি মা ইউকরাহু ফিহা মিনাস সুআলি ইউসআলা আন সিআবি ওয়াল সাইলি ওয়া শিরারিহা কামা জাআ ফিন নাহরি আনিল উগলুতাত। 6 নাম্বার হচ্ছে যে হযরত ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে যে মানে উগলুতাত মানে হচ্ছে অবাঞ্ছিত আর কি, ঠিক আছে, মানে ক্ষতিকর। তো কঠিন প্রশ্ন, ক্ষতিকর বা অবাঞ্ছিত বিষয়, এগুলো এগুলো থেকেও বিরত থাকা উচিত। এই সমস্ত বিষয়েও কেউ ফতোয়া দিবও না এবং জিজ্ঞাসাও করবো না, ঠিক আছে? এই জন্য এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো না। এরপরে দেখেন السابع أن يسأل عن علة الحكم وهو من قبيل التعبدات التي لا يعقل لها معنى مثل يسأل لماذا كانت ركعات المغرب ثلاثة। যাই হোক, 7 নাম্বার হচ্ছে যে যে সমস্ত কারণ মানুষের বোধগম্য নয় ওই সমস্ত কারণ থেকে বিরত থাকা। যেমন ধরেন কথা, যেগুলোর রহস্য মানুষের জানা উচিত। যেমন ধরেন কথা জিজ্ঞাসা করলো, ভাই মাগরিবের নামাজ কেন 3 রাকাত? জোহরেরটা 4 রাকাত, ফজরেরটা 2 রাকাত, মাগরিবেরটা 3 রাকাত কেন? 2 রাকাত হইতো বা 4 রাকাত হইতো, এশারটা 4 রাকাত। তো হ্যাঁ, এইগুলো নিয়ে পড়ে থাকা যাবে না। এগুলো হচ্ছে যে আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহ তাআলা এটা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ যেটা ভালো মনে করেন, ঠিক আছে? কাজেই আল্লাহ তাআলা বলছেন আমরা আমল করব, ঠিক আছে? এই সমস্ত অযাচিত বেহুদা অনর্থক বিষয় নিয়ে আমরা পড়ে থাকবো না। ঘন্টা কিছুক্ষণ পরে শেষ হবে, এখন অনেকে উপস্থিত হচ্ছে হাজিরা দেওয়ার জন্য, ঠিক আছে? এটা তো কোনোভাবেই ঠিক না, ঠিক আছে? ঘন্টা শুরু থেকে আসবেন, সবক ধরবেন, মুতালাতুল্লাহ করবেন। তাহলে কয়টা বললাম আমরা? 7টা না? এরপরে দেখেন 8 নাম্বারটা পড়ছি না 7 নাম্বারটা? হ্যাঁ আচ্ছা, 7টা পড়ছি তাহলে। বলতেছে যে 8 নাম্বার আস-সামিনু যাকার ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ মিন জুমলাতি হাযিল মাওয়াজি আস-সুআলা আম্মা শাজারা বাইনা সালাফি সালিহি। وقد سئل عمرو بن عبد العزيز رحمه الله تعالى عن قتال أهل الصفين فقال تلك دماء كيف الله عنا يدي فلا أحب أن يلتخ بها اللسان। যাই হোক, বলতেছে যে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি উনি তো বলেছেন যে সালফে সালিহিনের মধ্যে সংগঠিত মানে কোনো অযাচিত বিষয়, অসংগঠিত মানে কোনো ঘটনা, ঠিক আছে, দুঃখজনক কোনো ঘটনা, এগুলোকেও তিনি অযাচিত বিষয় বা ফতোয়া যে সমস্ত বিষয় জিজ্ঞাসা করা যাবে না এর অন্তর্ভুক্ত করেছেন, ঠিক আছে? হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সিফফিনের সৈন্যদের মধ্যকার লড়াই অর্থাৎ জঙ্গে সিফফিনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে রক্তপাত, আল্লাহ তাআলা আমার হাতকে সেই রক্তে রঞ্জিত হওয়া থেকে মুক্ত রেখেছেন, কাজেই আমি তার দ্বারা মানুষের জবানকে কলুষিত করতে চাই না। বোঝা গেল যে সমস্ত যুদ্ধ নিয়ে কিছুটা কিল ও কাল আছে, বিভিন্ন সাহাবাদের মধ্যে যুদ্ধ হয়েছে, সাহাবা যুদ্ধ হয়েছে, তো এই সমস্ত বিষয় নিয়ে আসলে পড়ে থাকা কোনোভাবেই ঠিক হবে না। এগুলো আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট না, ঠিক আছে? আমরা আমাদের আমল করে যাব, হ্যাঁ, বাকিটা আল্লাহ তাআলা দেখবেন, ঠিক আছে? এরপর দেখেন আত-তাসিউ 9 নাম্বার وذكر رحمه الله من جملتها سؤال التناعد والإفهام وطلب الغلبة في الخصام وفي القرآن في ذم نحو هذا من الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ولد الخصام وقال تعالى بل هم قوم خصيم وفي الحديث أبغض الرجال إلى الله الألد الخصيم. ثم قال الشاطبي رحمه الله تعالى هذه جملة من المواضع التي يكره السؤال فيها ويقاس عليه ما سواها وليس النهي فيها واحدا بل فيها ما تشتد كراهيته ومنها ما يخف ومنها ما يحرم ومنها ما يكون محل اجتهاد। আচ্ছা, বলতেছে যে ইমাম শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি উনি এই তালিকাকে আরেকটু বড় করেছেন। উনি বলেছেন যে জিদবশত এবং লাজবাব করে দেওয়ার জন্য, তর্কে বিতর্কে জয়ী হওয়ার জন্য যে সমস্ত প্রশ্ন করা হয় সেগুলো থেকেও বিরত থাকতে হবে এবং এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। কোরআন শরীফে আছে ওয়ামিনান নাস, যে মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা তোমাকে অনেক খুশি করবে, চমৎকৃত করবে, তারা সাক্ষ্য স্থাপন করে আল্লাহকে নিজের মনের কথার ব্যাপারে, প্রকৃতভাবে তারা অনেক ঝগড়াটে লোক, ঠিক আছে? তো ইমাম শাতিবী রাহমাতুল্লাহ বলেন যে এগুলো হচ্ছে ওই সমস্ত ক্ষেত্রে, ওইসব ক্ষেত্রে বা বিষয় যে ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে উচিত না, ঠিক আছে? এগুলো ব্যতীত অন্যান্য ক্ষেত্রেও এই
হুকুমের কিয়াস করতে হবে। তাহলে যে সমস্ত হুকুম আহকাম এগুলো থেকে আপনার বিরত থাকতে হবে, এর মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে ঝগড়া বিতর্কে জয়ী লাভ করার জন্য যদি কেউ আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করে এবং উদ্দেশ্য হচ্ছে ঝগড়া বিতর্কে সে জয় লাভ করবে ইত্যাদি ইত্যাদি, সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত ফতুয়া যদি আপনার কাছে কখনো আসে যে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে কেন, যে আপনার কাছ থেকে উত্তর জেনে সে কারোর সাথে ঝগড়া করবে, তর্ক বিতর্ক করবে, অথবা ফেতনা সৃষ্টি করবে, তাহলে এই সমস্ত বিষয় থেকেও বিরত থাকা উচিত। তো এখানে প্রায় 9টার মতো এরকম বিষয় বললো আলিম তানানুল ফতোয়া। এই সমস্ত বিষয় থেকে আমরা বিরত থাকব। এই সমস্ত অবস্থা এই যদি আমাদের সম্মুখে কখনো আসে, তাহলে আমরা ফতোয়া দেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকব। আচ্ছা, আরেকটা সবক হবে আগামী সোমবার দিন, সবক হবে, ঠিক আছে? এরপরে পরীক্ষার খেয়ার শুরু হবে, শনিবার থেকে ইনশাল্লাহ পরীক্ষা শুরু হবে। সকলে মনোযোগ দিয়ে পড়াশোনা করি, ঠিক আছে? আজকে 34 নাম্বার দরস আর কি। খাতায় খাতায় পরীক্ষা, কোনো টাইপ টিপ করে পরীক্ষা হবে না, লিখিত পরীক্ষা দিতে হবে। টাইপ করে আইছে সাবেত আহমদ, মুশফিকুর রহমান, লাব্বাইক মুজাম্মিল হক, জালালউদ্দিন রুমি, ইমরুল ইসলাম, লাব্বাইক শফিকুল ইসলাম, লাব্বাইক আসাদুল্লাহ, আসাদুল্লাহ নাই, মমিরুল ইসলাম, লাব্বাইক রিয়াজুল ইসলাম, রিয়াজুল ইসলাম নাই, সাইফুল ইসলাম, আসিফ হাসান, 21 নম্বর আছে আল আমিন, লাব্বাইক নাজিম শেখ, লাব্বাইক তাসলিম হুসাইন, তাসলিম হুসাইন নাই, সাদিকুল ইসলাম, তারপর হচ্ছে আরিফুল ইসলাম, হুসাইন আহমদ, মিজানুর রহমান, মিজানুর রহমান নাই, আল আমিন সাজিদ 32 আছে, হাসানুর রহমান 33, লাব্বাইক আচ্ছা, তারপর মাহদি হাসান, লাব্বাইক শোয়েব আহমদ, লাব্বাইক আব্দুল্লাহ নাই, মাসুম বিল্লাহ আছে 37 নাম্বার দেখা, মাসুম বিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সোমবার দিন সর্বশেষ সবক হবে, পরীক্ষা সম্বন্ধে জরুরি কিছু আলোচনা হবে। সকলে ইনশাআল্লাহ সময় মতো চলে আসবো, ঠিক আছে? সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরীক্ষা কি মাঝে গিয়ে দিতে হবে নাকি?